अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु वनस्तईनुहु वनस्तगफिरुहु वनुअमिनु बिहि वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि वसिराजा वशम्सा वनूरा वक़मरा मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো
মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর হারস ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ পর্দার অন্তরালে জোহর নামাজ একা একা আদায় করে যান আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত হওয়ার আশায় বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলেও যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের মহব্বতে যারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য নবীজিকে পাওয়ার জন্য সেই সমস্ত মহিলা আল্লাহর প্রিয় বান্দিগণ বিরোধী দল সরকারি দল আলিম ওলামা উলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী শিশু শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী এমনকি নেপথ্যে থেকে বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে বসে হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষ অথবা বাতিল 72 কোম্পানির কোনো মানুষেরাও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আমি সকলকে আমার দোয়ার মধ্যে অ্যাড করছি মহান আল্লাহ পাক আমাদেরকে এমন ঈমান এমন আমল এমন আকীদায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দিন যে ঈমান যে আমল যে আকীদায় পরিপূর্ণ হলে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা আল্লাহ করেছেন
আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বতে সত্যিকারের জেনুইন ইসলাম মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, অজিবাত, সুন্নিয়াতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় সমস্ত প্রকার হারাম কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, নবী বিরোধী কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, এমনকি মদ, জুয়া, ইয়াবা, হেরোইন, গাঁজা, যাবতীয় নেশাদ্রব্য থেকে, বেলেল্লাপনা, বেহায়াপনা, নারী পুরুষ একাকার হওয়া, ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, যাবতীয় হারাম কাজ থেকে মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যিনি এখনও জিন্দা নবী হিসেবে রওজা পাকে আল্লাহর দিদারে মশগুল রয়েছেন, যিনি আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর সৃষ্টিকৃত নূর নবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একক রহমাতুল আলামিন, রহমাতুল আলামিন হিসেবে পৃথিবীতে আর কেউ নাজিল হয় নাই, কোনোদিন হবেও না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, শাফিউল মুজনিবিন হিসেবে দুনিয়াতে আর কেউ নাজিল হয়নি, কখনো হবেও না। আখিরি নবী হিসেবে তিনি নাজিল হয়েছেন, আখিরি নবী হিসেবে দ্বিতীয় আর কোনো নবী আসবেন না, তিনি আখিরি নবী। এই জন্য সৃষ্টি জগতের মধ্যে মাখলুকাতের ভিতরে আখিরি নবীর কোনো তুলনা নেই। আর স্রষ্টার জগতে মালিক খালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার সাথে কারো কোনো তুলনা নেই এবং কোনো শরীক নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ পড়ছি, যার উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন দান করেন। প্রতিবার দরুদের বিনিময় কমপক্ষে 10 বার ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন। মুহূর্তের মধ্যে তার জীবন চলার পথের সমস্ত গুনাহ থেকে 10টি গুনাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কেটে দেন। 10টি রহমতের দরজা আল্লাহ পাক তাঁর কুদরতি দরবারে বাড়িয়ে দেন। সেই নবীর উপর দুরূদ সালাম সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা প্রায় সামনে রজবুল হারামকে সামনে নিয়ে পবিত্র জমাদুল উখরা মাসের আজকের প্রায় 16 তারিখে আমরা উপস্থিত হয়েছি। গতকালকে আইবেজের শেষ দিন চলে গিয়েছে, আগামী মাত্র 15 দিন পরেই হয়তো আসতেছে আমাদের সামনে রজবুল হারাম, মেরাজের মাস। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি ইসলামী শরীয়ত মানার মূল উদ্দেশ্য হবে আল্লাহ এবং নবীর মহব্বত। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কারো সাথে ভালোবাসার সম্পর্ক করতে হবে নিছক দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়। ভালোবাসার সম্পর্ক করতে হবে আল্লাহ এবং নবীজির স্বার্থে। ওয়াল বুগদু ফিল্লাহ, কারো সাথে মন খারাপ করতে হবে, সম্পর্ক কেটে দিতে হবে। সম্পর্ক কাটা যাবে না তা নয়, কেটে দিতে হবে আল্লাহ পাক এবং নবীর স্বার্থে। আল্লাহ এবং নবীর স্বার্থ ছাড়া নিজের স্বার্থে যদি কেউ সম্পর্ক কারো কেটে দেয়, তাহলে তার জন্য জান্নাত হারাম হবে। খুব বোঝার চেষ্টা করবেন। লা ইয়াদখুলুল জান্নাতু কত্তাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যিনি নিজের দলের স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, দুনিয়ার স্বার্থে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, সে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু ওই একই জায়গায় বুখারী শরীফে হাদিসে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ এবং নবীজির স্বার্থে যদি কেউ কারো সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে এটা হবে তার ঈমানের লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়াতে যা কিছু করতে হবে সেটা দুইটা কাজ, একটা মানুষের জন্য আর একটা আল্লাহ এবং নবীর জন্য। আল্লাহ এবং নবীর জন্য যেটা করবেন সেটা হবে আপনার নাজাতের ওসিলা, আর আরেকটা হবে মানুষের জন্য, সেটা আল্লাহ এবং রাসূল বিরোধী যেন না হয়। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, ভালোবাসার সম্পর্ক রক্ষা করতে হবে, দেশের উপকার করতে হবে, জাতির উপকার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক স্ত্রীর আদায় করতে হবে, শ্বশুর শাশুড়ির হক বৌমা, বৌমার হক শ্বশুর শাশুড়ি,
এক কথায় প্রত্যেকটা জায়গায় কাজ করবে, সব হবে আল্লাহ এবং নবীর মহব্বতে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সম্পর্কটা হবে কিয়ামতের দিন একসাথে হাসর হওয়ার ওসিলা। একসাথে হাসর তখনই হবে যখন আপনার আমার সম্পর্ক হবে আল্লাহ এবং নবীর জন্য। আমরা কি সেই কারণেই এসেছি? কি বলেন না কেন? আজকে সেই সুদূর ময়মনসিংহ থেকে আপনারা গাড়ি নিয়ে এসেছেন, সুদূর সেই পাবনা থেকে এসেছেন, রাজশাহী থেকে এসেছেন, নওগাঁ থেকে এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলার বিভিন্ন জেলা থেকে এবং বগুড়ার বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য অগণিত মসজিদ অতিক্রম করে আপনারা আসলেন। দলের স্বার্থে, অর্থের স্বার্থে? এক লোকমা খেতে দেওয়া হবে এখানে? খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি, আমরা কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে পারি, খাওয়ার ব্যবস্থা রান্না করার ব্যাপার নয়। কিন্তু আমি এটাই প্রমাণ করতে চাই, আমার কোনো মহব্বতের মানুষ এখানে খাওয়ার আশায় আসেন না। প্রত্যেকটা দরবারে লাখ লাখ মানুষকে খাওয়াতে পারে, আমরা পারবো না? দিতে পারে তারা, কারণ তারা আপনার কাছ থেকে পকেট থেকে 1000 টাকা কেটে নিবে, 200 টাকা খাওয়াবে, 800 টাকা দরবারে লাভ থাকবে। কিন্তু আমরা কারো কাছ থেকে 10 টাকা কেটেও নিব না, কাউকে খাবারও দিব, যার খাবার সে একাই খেতে হবে। আর নয়তো দুপুরের বেলা এক বেলা না খেয়ে, আমার আল্লাহর হাইবের সাহাবায়ে কেরামের না খেয়ে থাকার একটা সুন্নত আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম তো অনেক দিন, 1 দিন 2 দিন 5 দিনও খেতেন না, না খেয়ে থেকে তারা অস্থির হতেন না। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে ক্ষুধা ভুলে যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যুদ্ধের ময়দানে হয়রান পেরেশান হতেন না। যেই মাত্র তৃষ্ণা কাতর হয়েছেন, যেই মাত্র হয়রান পেরেশানি লাগতেছে, মুহূর্তের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে তারা সব হয়রানি পেরেশান দূর হয়ে যেত। তাহলে আমরা তো সাহাবায়ে কেরামের একটা সুন্নত, একটা মুহূর্ত, একটা সন্ধ্যা দুপুরবেলা না খেয়ে আদায় করলে সাহাবায়ে কেরামের একটা সুন্নত আদায় হলো, 100 শহীদের মর্যাদাও লাভ হলো। অথবা যার খাওয়ার দরকার আছে তিনি একক দায়িত্ব নিয়ে খাবেন, এখানে কোনো পয়সা করি দেওয়ারও প্রয়োজন নেই, এখানে খাওয়ার কোনো আশাও লাগবে না, যাতে করে বাতিল কোম্পানি বলতে না পারে ময়মনসিংহ থেকে এত দূর থেকে কেন আসছে, এখানে কাচ্চি বিরিয়ানি পোলাও খাওয়ানো হয়, অমুক জায়গাতে কেন এসেছে, যাওয়ার সময় 10 টাকা করে হাদিয়া দেওয়া হয়। এরকম যেন আশা, এরকম যেন মিথ্যা অপপ্রচার করার সুযোগ না থাকে। ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, দুনিয়াতে যেখানেই যাব আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বতে কাজ করব। ইনশাআল্লাহ বিশ্বাস করুন, আপনি প্রতিটা মুহূর্তে আল্লাহর গায়বী মদদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার হাবিবি, আয় আমার বন্ধু, দুনিয়ার যে কোনো মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহর হুকুম মানতে চায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায়, ওই মানুষগুলো এমন সব জায়গা বাছাই করতে বলুন, কুনু মাআস সাদিকিন। আপনি সেই মানুষগুলির কাছে তাদেরকে যেতে বলুন, যেই মানুষগুলির কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কথা জানা যায়, দুনিয়ার সকল বাধা চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে, যে মানুষগুলো দুনিয়ার কাউকে ভয় না করে, দুনিয়ার কোনো চিন্তা ফিকির না করে, কে ভালো বলল, কে মন্দ বলল, কে রাগ করলো, কে খুশি হলো, কোনো দিকে চিন্তা ভাবনা না করে, যেই মানুষগুলি আল্লাহ এবং নবী প্রেমিক, সত্য কথা বলছে, সত্য কথা বলার জন্য, সত্য কথা বলতে যারা অকুত ভয়, দুনিয়ার কাউকে ভয় করে না এবং কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করে না, এমন সব মানুষগুলি যারা সত্যবাদী, ওই সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তারা সাথী হয়ে যাক। আল্লাহ বলেন, কিয়ামতে তাদের সাথে আমি হাসর করায়া একই জান্নাতের বাসিন্দা বানায়া দেব। মাআস সাদিকিন।
মুমিনেরা। ডাকলেন কাদেরকে? একটু আওয়াজ দেন, ডাকলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন নয়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন নয়, ইয়া আইয়ুহান নাস নয়। যদি আইয়ুহাল্লাযীনা কাফারু হতে কাফেরেরা, ইয়া আইয়ুহান নাস হলে হে মানুষেরা, সবাই থাকতো তার মধ্যে, মানুষের মধ্যে সব আছে, ঠিক না? ঠিক। কিন্তু ডাকলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, O believers of this world. This notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, if male or female, young or adult, student or infant. দুনিয়ার যে কোনো ব্যক্তি হোক, পুরুষ হোক মহিলা হোক, মানব হোক দানব হোক, জিন ইনসান, অর্থাৎ পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল সরকারি দল, আলিম ওলামা ওলিয়া উলিয়া, যে কেউ দাবি করুক না কেন, সেই ব্যক্তির প্রথম কাজ হবে আল্লাহর আদেশ মেনে নেওয়া। যদি সে মুমিন দাবি করে। কি দাবি করে? জোরে বলো। যদি মুমিন দাবি করে, এটা কাউকে, মুমিন দাবিদার যারা, তাদের কাউকে এক্সেপশন করা হয়নি, আলাদা করা হয়নি। সে ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, সে ব্যক্তি ঠেলাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, আপনার সিএনজিওয়ালা হতে পারে, অটোওয়ালা হতে পারে, ড্রাইভার হতে পারে, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, মহিলা, পুরুষ, যে কেউ হোক, যদি সে মুমিন দাবি করে, আল্লাহ বলছেন এই মুমিনদেরকে আমি অর্ডার করছি, হে মুমিনেরা, আমি অর্ডার ক্রিয়েট করছি, আদেশ জারি করছি, হুকুম জারি করছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো কি ব্যাপারে? কারো সাথী হওয়ার ব্যাপারে, কারো বন্ধু হওয়ার ব্যাপারে। বোঝার চেষ্টা করবেন। কারো বন্ধু হওয়ার ব্যাপারে, কারো সাথী হওয়ার ব্যাপারে, কারো মুরিদ হওয়ার ব্যাপারে, কারো কাছে নিজেকে বিক্রি করার ব্যাপারে, এক কথায় কারো গোলাম হওয়ার ব্যাপারে, যে কোনো বিষয়ে আল্লাহকে ভয় করো। মানে যাকে তাকে নয়, যাকে তাকে, আল্লাহকে ভয় করো। অনেক লোক যাতায়াত করে, লক্ষ কোটি মানুষ যাচ্ছে, পাগলের মতো যাওয়ার কথা আল্লাহ বলে নেই। আল্লাহ বলেছেন সে ইসলাম মানে কিনা আগে দেখো। খুব বোঝার চেষ্টা করবেন। লক্ষ কোটি মানুষ যাতায়াত করতে পারে, সেখানে হারাম কাজ হয় কিনা লক্ষ্য করো, আল্লাহ বিরোধী কাজ হয় কিনা লক্ষ্য করো, নবীর দুশ্মনী কাজ হয় কিনা লক্ষ্য করো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলে কিনা, বড় ভাইয়ের মতো বলে কিনা, মাটির মানুষ বলে কিনা, মিলাদকে দুশ্মনী করে কিনা, নামাজ রোজা হজ যাকাত হয় কিনা, মহিলা পুরুষ একাকার হচ্ছে কিনা, ছবি ভিডিও টিভি স্যাটেলাইট প্রজেক্টর হচ্ছে কিনা, দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে কিনা, অর্থের লোভ করছে কিনা, টাকা পয়সার লোভ করছে কিনা, যাকে তাকে, যিনি টাকা দিতে পারেন তাকে ভালোবাসে, যাকে টাকা দিতে, যারা টাকা দিতে পারে না তাদের সাথে সম্পর্ক ভালো রাখতেছে না, এরকম ব্যবস্থা হচ্ছে কিনা। কথা কি বোঝা যায়? প্রত্যেকটা দিক থেকে আল্লাহ বলেছেন কোরআন দিয়ে, আল্লাহর হাবিব হাদিস দিয়ে, ইন্নাল ইসলামা দীনান ফাংদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। হে দুনিয়ার মুমিন, যার কাছ থেকে ইসলাম নিচ্ছ তার দিকে তাকাও আগে, সে কি ইসলাম মানে কিনা, সে কি ইসলাম মানে কিনা। আল্লাহর হাবিব বললেন, আর আল্লাহ পাকও বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যাকে তাকে মানা যাবে না। দুনিয়ার সব মানুষ শয়তানের দিকে দৌড়াতে পারে, তুমি মুমিন, তুমি শয়তানের দিকে দৌড়াতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ শয়তানের রঙের দিকে পাগল হতে পারে, শয়তানি রং বিচিত্র রং, রংধনুর 7 রং, এক এক সময় এক রং দেখাবে, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙিন হও। আমার রং এমন এক রং, নূরের রং কি হয়? কালো? জোরে বলুন। সাদা? বলেন কি? আমার আল্লাহ বলেন আমি আমার নবীর রং হচ্ছে সাদা। এই সাদা রং, এই রঙের কোনো কালার নেই। সাদা একটা চশমা যদি একটা মানুষ পরে, তাহলে ওই সাদা চশমাটা থেকে দেখায় দিবে এই লোকটা কালো পোশাক পরেছে, এই লোকটা রঙিন পোশাক পরেছে, এই লোকটা লাল পোশাক পরেছে, ওই লোকটা সাদা পোশাক পরেছে, ও হলুদ পরেছে। কিন্তু হলুদ রং বেরঙের একটা চশমা যদি কেউ পরে, তাহলে সাদা কালো সব একাকার হয়ে যায়। 7 রঙের দিকে দৌড়ান যাবে না ভাইজান। আল্লাহ অর্ডার করতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার হুঁশিয়ারি দেওয়া, এটা কি কঠিন কথা নয়? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। এক জায়গায় ভয় দেখাচ্ছে,
যাকে তাকে নয়, সে ডক্টর আশরাফ হোক, ডক্টর আশরাফের বাপ হোক, দুনিয়ার যে কেউ হোক, আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী শক্তি হলে তাকে মানা। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের যিনি, তিনি যে কেউ হোক, যিনি পক্ষে আছেন, আপনার ব্রেন বলছে, আপনার বিবেক বলছে যে ইনি আল্লাহ এবং নবীর পক্ষে, মাশাআল্লাহ, আপনি তাকে মেনে নিতে পারেন। আল্লাহ আদেশ করেছেন কুনু মা'আস সাদিকিন। আমার দায়িত্ব ভাইজান শুধুমাত্র বলে দেওয়া, শুধুমাত্র আপনাকে পরিচয় ঘটিয়ে দেওয়া। এটা নয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী কেবল হক, সেই সত্যবাদী, আর কেউ সত্যবাদী নয়। এইটা নয়, এইটা নয়। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর কুদরতি হাতে আমি গুনাহগার গোলামের জান, আমি আমার মালিকের দয়ায় সত্য বলার চেষ্টা করি, আমি কাউকে নিজের দিকে ডাকার চেষ্টা করি না। আপনি চিন্তা করুন, আপনি বিবেক খাটান, শুধুমাত্র আমি সিম্পটম জানিয়ে দিচ্ছি, ভালো আর মন্দের সিম্পটম আপনি খুঁজে বের করুন। আল্লাহ তো খোঁজার দায়িত্ব দিয়েছেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ যদি বলতেন যে মানো, শুধু মানো, যাক পাবে তাকে মানো, তা তো আল্লাহ বললেন না। আল্লাহ বলেন অবতাগু, খোঁজো। খোঁজো বোঝেন? তালাশ করো, তালাশ করো, আবিষ্কার করো, খুঁজে বের করো অনেকগুলোর মধ্য থেকে যেইটা সঠিক। এটা আল্লাহর কথা না আমার কথা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআন শরীফের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 35, 35 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, মুমিন আমি কেন বললাম কুনু মা'আস সাদিকিন, যাকে তাকে সত্যবাদী তুমি বুঝতে পারবে না। সত্যবাদী তিনি হবেন যিনি আল্লাহর জন্য, নবীর জন্য সত্য বলতে গিয়া জান দিতে প্রস্তুত, কোনো দিন বাতিলের সাথে আপোষ করবে না। সকালে এক কথা, বিকালে আরেক কথা। কি বলেন আপনারা? সকালে এই ধরনের কাজ, এই ধরনের কথা কোন হক্কানি ওলিয়া ওলিয়া বলবে না। হক্কানি ওলিয়ার কাজ হচ্ছে সকালেও যা থাকবে, বিকালেও, সারাটা জীবন কোনো কম বেশি, যেহেতু কোরআন সুন্নায় কোনো কম বেশি নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কালামের ভিতরে কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, সংযোজন নেই, বিয়োজন নেই, সংকোচন নেই, সম্প্রসারণ নেই, কোন রকমের কোনো সুযোগ নেই, ইফরাত তাফরিত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই তো মজার কথা। মহান আল্লাহ বলেন আমার কথার কোনো পরিবর্তন নেই। এই কথাটা কখন বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার সত্যবাদী হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া যারা, তাদের পথে যারা যাবে, ওদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কথাটা কার? একটু আমার সাথে মুখ মিলান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।
সত্যবাদী আগে বললেন কোরআন শরীফের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা স্পষ্ট করে দিলেন সূরাতুত তাওবা। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, ভয় করার মতো খবরদার মুমিনেরা কোন যাকে তাকে গ্রহণ করো না, সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হয়ে যাও। এই কথা বলার পরে এবার আল্লাহ সিম্পটম দিচ্ছেন সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াত। কারা সত্যবাদী? যারা দুনিয়াতে কোনো ভয় পায় না সত্য বলতে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহ পাকের আল্লাহর গোলামের মতো গোলাম হয়, নিজেকে গোলাম বানায়া আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয়, এমন ওলি আউলিয়া যারা লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোন শক্তি তাদেরকে ভয় দেখাতে পারে না, দুনিয়ার কোন শক্তি তাদের চিন্তায় ফেলতে পারে না, এমন মানুষগুলি সত্য বলতে ভয় পাবে না। ওই সত্যবাদী আল্লাহওয়ালা তারাই হক্কানি ওলি আউলিয়া। হক্কানি ওলি বলতে তাদেরকে বোঝানো হয় যারা কোনো ভয়, আল্লাহ আগে বুঝাইলেন সত্যবাদীর সাথী হতে হবে। সত্য কথা বলতে গিয়ে যিনি ভয় পাবেন তিনি সত্যবাদী হবেন না। বলেন হবে? চাকরির ভয়, আমার চাকরির ভয় থাকে, হ্যাঁ সত্য বললে চাকরি চলে যাবে, বললাম না বন্ধ করে দিলাম। আমার যদি ব্যবসার ভয় থাকে, হাই হাই ভালো সত্য বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে, বললাম না। আমার যদি জেলের ভয় থাকে, হাই রে সত্য বললে জেলে যেতে হবে, সত্য বলা সম্ভব হবে না। আমার যদি খুন হওয়ার ভয় থাকে, হঠাৎ করে কে কখন খুন করে দেয়, বিপদ হয়ে যাবে, এই জন্য সত্য বললাম না। আমার মালিক বললেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কথা আল্লাহ বুঝায় দিলেন। এমনও স্বার্থের ভয় থাকতে পারে, হাই হাই সত্য বললাম। সকল গ্রুপের মানুষই তো এখানে আছে, সকলের বাড়ি বাড়ি টিভি আছে, টিভির বিরুদ্ধে বললে আর আসবে না, মাল কামাই প্রতি মাসে 100 200 300 হবে না, এটাও তো একটা ভয়। এটা কি? জোরে বলুন কি? আমার মালিক বলেন দুনিয়ার কোন শক্তি, কোন পাওয়ার, কোন অর্থের ভয়, কোন চাকরির ভয়, ব্যবসার ভয়, জেলের ভয়, মৃত্যুর ভয়, এমন কিছুই যার ভিতরে থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের ভয় নাই রে, ভয় নাই, ওদের চিন্তা নাই, ওরাই সত্য কথা বলবে। আর যেই মাত্র সত্য বলে ওরা সত্যবাদী হয়ে গেল, দুনিয়ার সব ভয় থেকে সে উবে গেল। আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আয় আমার নবীজি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওই সত্যবাদী আল্লাহওয়ালার কেন ভয় থাকবে? যেহেতু আমি আল্লাহ তাদের বিপদে সাহায্য করা নিজের উপর দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। অলির বহু বচন আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। অলি সিঙ্গুলার, অলি কি? আর প্লুরালে আউলিয়া। অলি মানে একজন, আউলিয়া মানে অনেক অলি। আল্লাহ ওখানে আউলিয়া ব্যবহার করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনূস আয়াত 62। এটা আল্লাহ বললেন যে আমার ওলিদের আউলিয়া কেরামদের কোনো ভয় নাই। তাতে বোঝা যায় ওলি একজন থাকবে না, সারা পৃথিবীতে আল্লাহর বলার মতো, আল্লাহর সত্য বলার মতো, নবীজির সত্য বলার মতো অসংখ্য ওলিয়া উলিয়া থাকবে। যেটা বলুন সুবহানাল্লাহ।
এখন এই যে ওলিয়া উলিয়া থাকবে, এর মধ্যে জোরাতালি মার্কাও থাকবে, হালাল হারাম পাইকারি একবারে মিক্সারও থাকবে। এই জন্য আল্লাহ অর্ডার করেন অফতাগু ইলাইহিল ওসিলা, এর মধ্য থেকে সত্যবাদী আল্লাহওয়ালা খুঁজে বের করো। ব্যাপারটা বুঝতে পারছেন? দাবি তো সবই থাকবে, হাজার হাজার লাখ লাখ উলিয়া উলিয়া দাবিদার থাকবে, থাকবে, সমস্যা নেই, সে যে কেউ হোক থাক। I have no objection about their matter or party or personality or job or business or other profession. আপনার কোনো বিষয় নিয়ে আমাদের তো অবজেকশন থাকার কথা নয়। কোম্পানি যার যার, আর সুন্নিয়ত তরিকত এবং আল্লাহ নবীজি সবার কিয়ামতের দিন দেখা হবে, আমরা দেখব সেই দিন কোন কোম্পানি আল্লাহর কাছে টিকে। ঠিক না ব্যাঠিক? তো দেখুন, কিন্তু ব্যাপার হলো থাকবে, তো আপনাকে দায়িত্ব দেওয়া হলো কি? যাকে তাকে মানা। টিউবওয়েল অনেকগুলি আছে আপনার এলাকায়, এক টিউবওয়েলের পাইপ ফুটা, আরেক টিউবওয়েলের বাকেট নাই, আরেক টিউবওয়েলের চেক বাল্ব নাই, আরেক টিউবওয়েলের লাইন কাটা। যে কথা বলেন নাকি কি যে কোনো এক টিউবওয়েলে যা গুতাবেন, তাহলে তো খালি ক্যালোরি ক্ষয় হবে, ঘাম বের হয়ে যাবে, আপনার শরীরে ক্যালোরি ব্যয় হবে, কিন্তু পানি। এমন টিউবওয়েলের কাছে যেতে হবে, খুঁজে বের করতে হবে। 5টা 7টা 10টা 20টা 100টা টিউবওয়েল আছে, এর মধ্যে ওই টিউবওয়েল খুঁজে বের করতে হবে যেই টিউবওয়েলটাতে কানেকশন ঠিক আছে, লাইন ক্লিয়ার, একবারে পাতাল পরিবন্ত লাইন, তাকে খুঁজে বের করুন, এক টিপ মারবেন, পানি বের হয়ে যাবে। কথা ঠিক না বাচ্চা? আমার আল্লাহ বলতেছেন যাকে তাকে নয়, খোঁজো, খুঁজে বের করো। যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যার কাছে গেলে নবী পাওয়া যায়, যার কানেকশন নবী প্রেমের সাথে, যার কানেকশন আল্লাহ প্রেমের সাথে, তাকে খুঁজে বের করো। ইনশাআল্লাহ আমার মালিক বলতেছেন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, সন্দেহের অবকাশ নেই। কিন্তু খুঁজতে ভুল হওয়ার কারণেই আমাদের সমস্যা হয়, সিলেকশনটা ভুল হয়ে যায়। উদ্দেশ্য বাড়ির থেকে বের হয়েছেন দুধ নেব, কিন্তু গিয়ে বাছাই করতে ভুল করে গেলেন বলদের কাছে। বলদ কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারে না, এটা দুনিয়ার সবাই জানে, কিন্তু আপনি গেছেন বলদের কাছে, গিয়ে বলতেছেন আমি দুধ চাই। বলদ আপনাকে এমনি ফেরত দেবে না, বলদ বলবে আসছিস যখন কিছু দিয়েই ছেড়ে দেই। পৃথিবীর যে কোনো পীরের কাছে যান, যে কোনো ওলির কাছে যান, যে কোনো মুফতির পিছে ঘনে মুহাদ্দিসের পিছে, সে কোনোদিন বলবে না আমি বাতিল, আসেন ভাই, চলি ভাই, ফিরি ভাই, 2 নম্বর সুবিধা সব ভাগ করে খাই ভাই, আর একসাথে জাহান্নামে যাই ভাই। আপনাকে বলবে না যে আপনি আমার কাছে আসেন না, কারণ আপনি গেলে তার দুনিয়া কামাই হবে, গেলে আপনি একটা ভোট পাবে। বলেন আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এটাও তো পীর। এটা কি? এটা আল্লাহর কোরআনের পীর না শয়তানের পীর? বুঝতে পারতেছেন? আরেক পীর বলল আমি ফাতেমাকে বিয়া করছি, এটাও তো পীর। ফাতেমাকে বিয়া করে আমার ফাতেমার সময় জন্ম নিয়েছে এই চোর, নাকি এই যুগে ফাতেমার জন্ম নিয়েছে? কোনটা? তাহলে আপনি তো সবই দেখতেছেন, তারপরও যদি তাদের পিছে ঘোরেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছেন না। মনে মনে চিন্তা আছে এই পীরের পিছে ঘুরলে একদিন না একদিন আমি এই স্লোগান দিয়ে দিয়ে যে ভাই আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এই স্লোগান দিতে দিতে একদিন মেম্বার হতে পারবো, চেয়ারম্যান হতে পারবো, অথবা এমপি পোস্টের দ্বারায় বাংলাদেশের পার্লামেন্টের সুবিধা লুট করতে পারবো। উদ্দেশ্য আল্লাহ এবং নবী পাওয়া নয়। যেখানে গেলেই দেখা যায় হারাম কাজ হচ্ছে, গেলেই দেখা যাচ্ছে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, ছবি ভিডিও টিভি হচ্ছে, চ্যানেল হচ্ছে, প্রচার হচ্ছে, মানুষ দেখানোর আমল হচ্ছে। এক কথায় যেই পীর যেই মৌলবী, যেই মুন্সি, যেই মুফতি, যেই মুহাদ্দিস, যেই শায়েখ, যেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা টিভির মধ্যে প্রোগ্রাম করছে, ছবি করছে, ভিডিও করছে, প্রজেক্টর করছে, তাকে এক কথায় প্রশ্ন করুন সে কাকে দেখানোর জন্য করছে? একটা প্রশ্ন, অনলি ওয়ান প্রশ্ন। ছবি ভিডিও জায়েজ না জায়েজ তো হারাম হাদার হাদিসে হয়েছে, সেদিকে যাচ্ছেই না আমি। শুধু একটি প্রশ্ন তাকে করুন, হুজুর আপনি যে ভিডিওটা করছেন কি সুন্দর রংসং লাগায়ে, লোকজন তো 5 জন বসে আছে আর ভিডিও দিচ্ছে ছাড়ে, কি কথা কোন নাকি? তো বলেন আপনি ভিডিওটা করছেন কাকে দেখানোর জন্য? আল্লাহ কি আরশে বসে টিভি দেখতেছে না? কোন আমাকে বুঝাই দিবেন তো, আল্লাহ কি টিভি দেখে না? নবী কবরে বসে রওজা পাকে বসে টিভি দেখতেছে? বাপরে আমার বসিরত দি কি ওয়াজ করতেছে রে, ভিডিও ছেড়ে দিছে। তাহলে ভিডিওটা দিচ্ছে, টিভিটা দিচ্ছে, প্রজেক্টরটা দিচ্ছে কির জন্য? কাকে দেখানোর জন্য? প্রশ্ন হতে পারে হুজুর সারা দুনিয়ার মানুষ আমার ওয়াজ শুনে তারা
ইমান আনবে, আমল করবে, তা তো শুনবে, দেখার কি আছে? আপনি শোনান, এই যে আমিও তো শোনাচ্ছি, আমিও তো টেলিভিশন ছাড়িনি, আমি তো রেডিও ছাড়ছি। রেডিও ছাড়লাম কেন? কারণ মানুষকে হেদায়েতের বাণী পৌঁছানো, এটা দেখানো নয়। কি বলেন না, বলেন কি? দেখানো না পৌঁছানো? শোনানো না দেখানো? তাহলে শোনানো। আপনার উদ্দেশ্য যদি হলো মানুষকে আল্লাহ বানানো, তাহলে আপনি টিভি, ভিডিও, স্যাটেলাইট, প্রজেক্টর বাদ দিতেন, লাত্তি মারতেন মৌলবি মুন্সি হয়ে। আপনার উদ্দেশ্য হলো আমি ওয়াজ এত সুন্দর করতে পারি, আমার চেহারাটা কিরকম মহিলাগুলো দেখবে না? নফস গরম হচ্ছে, নফস গরম হচ্ছে। দেশ বিদেশের মহিলারা আমাকে দেখবে, কত বাহাবা দিবে, ইস কি হুজুর, মাথায় 22 তালা টুপি, কেউ পড়ছে মালই, কেউ পড়ছে খাসা। কি কথা করছেন না কেন? টুপির কত ডিজাইন, আর ওই টুপি পরে মাহফিলে টিভির মধ্যে ফতোয়া দিচ্ছে, এটার দলিল নাই, ওটার দলিল নাই। খালি একটু পাল্টা প্রশ্ন করুন, আপনার মাথার 22 তালা টুপিটা কোন হাদিসের দলিল? আপনি যে মাথায় প্যাগোডা পড়েছেন, এবার মন্দির বসে আছে, মাথা এক জায়গায়, টুপি এক জায়গায়, মন্দির। এই মন্দির পাইলেন কোথায়? আপনার টিভি শয়তানের বাক্সটা কোন হাদিসের এবারত, কোন কোরআনের আয়াতের এবারত? প্রশ্নের উত্তরে তারা অফ হয়ে যাবে। কথা করছেন না কেন? বলতে হবে এটা মিডিয়া, তার মুখ দিয়ে বের হয়ে যাবে এটা মিডিয়া, প্রিচিং মিডিয়া, প্রচার মিডিয়া। প্রচার মিডিয়া উদ্দেশ্য গণতান্ত্রিক দল যারা, তাদের উদ্দেশ্য মানুষকে দেখানো, কারণ মানুষ না দেখলে আমাকে ভোট দিবে কে? কিন্তু আপনি তো মৌলবী, আপনি তো মুন্সি, আপনি তো আল্লাহওয়ালা, সত্যবাদী, সত্য বলেন, হককে রব্বানি আলেম। আপনি কাকে দেখাচ্ছেন? আপনার তো উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে দেখাচ্ছি। কথা কি বুঝে আসে? আল্লাহকে দেখাবো, তিনি আমার মালিক, তিনি আমার কলবের অবস্থা জানেন, অন্তরের মধ্যে কি গোপন করছি, কি প্রকাশ করছি, সব আমার মালিক জানেন। আমার টিভির দরকার নাই, স্যাটেলাইটের দরকার নাই, ভিডিওর দরকার নাই। আপনি তো কথা বলতে পারতেন, কিন্তু উদ্দেশ্য আপনার ভিতরে গরম হচ্ছে। যদি মানুষ আমাকে দেখে, যেখানে যাব সেখানে সালাম পাবো। আমরা গুনাহগার, আমরা ভিডিও দিই না, ছবি দিই না। কত জায়গা থেকে কতবার কত স্বামী কল দিচ্ছে, কয় হুজুর আমার স্ত্রী আপনার কাছে বায়াত হয়েছে, দেখার জন্য সারা ধরে কাঁদতেছে। হুজুরক দেখি না, সব মানুষক দেখি, হুজুরের ওয়াজ শুনি, দেখতে পাই না। আগে দেখবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। এখানে নয়, এখানে দেখলেও ইনশাআল্লাহ দেখতে হবে চুরি করে, আমাদের বরাবর কেউ দেখতে পাবে না ইনশাআল্লাহ। যদি মন চায় চুরি করে দেখুক, সেটা তার দেখা তাই। ভুল বলছি না? কষ্ট হচ্ছে আপনাদের? যদিও ইসলামী শরীয়ত যখন কোনো মহিলা কোনো পুরুষের কাছে বায়াত হয়ে যায়, তখন সে রুহানি সন্তান হয়ে যায়। আর রুহানি সন্তান মানে কি? সন্তানের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ আছে, কিন্তু এই জায়েজটা যদি প্রমাণ করা হয়, তাহলে লাখ লাখ মহিলার ভিড় জমবে, আর মাঝখান থেকে বাতিল ফেরকা প্রচার করবে যে ডক্টর আশরাফ সিদ্দিক এখন মহিলার সাথে লাইন দিছে। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে যদিও প্রথম দৃষ্টি দেখা মাপ আছে, আপনি দূর থেকে চুরি করে দেখেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা সরাসরি আপনার কারো কোনো মহিলার সাথে দেখা দেব না। ছবি, ভিডিও, টিভি দিলে তো পাইকারি ঘর থেকে দেখতো, তাহলে প্রমাণ হয়ে যেত। হুজুরকে দেখলে, রাস্তাঘাটে দেখলে দূর দৌড়ে বাবা ডক্টর আশরাফ সিদ্দিক যাচ্ছে। কি কোন আপনারা? আমি আপনাদের খেদমতে আরজ করছি, কোন মানুষ একটু চিন্তা করবেন না যে আমাদের মাথাটা পাগলা হয়ে গেছে, ঘোল হয়েছে। এই ইন্টারনেট সভ্যতায় আমরা কিছু বুঝি না। ভিডিও দিলে যে মানুষের দাম বাড়ে, দুনিয়ার মানুষের কাছে বাহাবা বাড়ে, আজকে 10,000 টাকার নাইট, কালকে 50,000 টাকার নাইট যে বেড়ে যাবে, এটা আমরা বুঝি। কিন্তু আমরা আল্লাহ একটা কথাই বুঝি যে ইবাদত দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহকে দেখানোর জন্য, সেটা হলো ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত। আর একটা হলো মানুষ দেখানো, সেটা হলো রিয়া। আর রিয়া ও শিরকুন খফি ও শিরকুলা জুলমুন আজিম। মানুষ দেখানোর জন্য নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, ওয়াজ হোক, নসিহত হোক, যা হোক, মানুষ দেখানোর জন্য, সেটা হবে ইবাদত, ইবাদাতিল্লাহ নয়, সেটা হবে শয়তানের ইবাদত, সেটা হলো শিরক। তাহলে আমরা কি করছি? যাকে তাকে দেখবেন আর দৌড়াবেন। গত কয়েকদিন আগে ফুরফুরার হুজুর, আপনারা তো আমার সাথে মাহফিলে ছিলেন সিংড়াতে, ফুরফুরার হুজুর কিবলা, নাম ইউনুস সিদ্দিকী হুজুর, তিনি আমার মাহফিলে তিনি প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম। ফুরফুরা শরীফের ইউনুস সিদ্দিকী হুজুর কিবলা
আমি ওয়াজ করলাম, ওয়াজ করে যে মাত্র নেমেছে থাকতেই উনি সবার সামনে বললেন না যে আমি ইউনুস সিদ্দিকী বলছি, স্বয়ং আমার দাদা হুজুর কিবলা অর্থাৎ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আর কুরাইশি রহমতুল্লাহ ওনার আওলাদও যদি ছবি ভিডিও করে সে ফাসিক, তাকে মানা যাবে না। এটা ইউনুস সিদ্দিকীর কথা, ইউনুস সিদ্দিকীর কথা, আমার কথা নয়। কারণ আমার দাদা জান বলেছেন, যেই বাড়িতে টিভি থাকে সে ঘরে আল্লাহর কোনো ওলি তৈরি হবে না। শয়তানের বাক্স যেখানে থাকে সেখানে সারা দিন রাত গুনাহ হয়, এটা জেনা ব্যভিচারের কারখানা, ওখানে আল্লাহর ওলি তৈরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে আপনি আমাকে কি বোঝাচ্ছেন? ফুরফুরার নাম ভেঙে সারা জীবন চললেন। আজকে আমি ছবি ভিডিওর বিরুদ্ধে বলি দেখে ফুরফুরার নাম ভাঙ্গা দুনিয়ার মাল কামাইকারী কিছু পীর সাহেব আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। জৈনপুরী কারামত আলী রহমতুল্লাহ নাম ভেঙে সারা জীবন আপনি কামাই করলেন। আজকে এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি একটু চিন্তা করে দেখো তো যে তুমি কি জৈনপুরী কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ সিলসিলায় আছো? যদি থেকে থাকো, তোমার কারামত আলী জৈনপুরীর একটি ভিডিও আমাকে দেখাও, আমাকে দেখাও। কারামত আলী জৈনপুরীর থেকেও কি তোমরা বেশি ইসলাম প্রচারকারী হয়েছ? তোমরা ইসলাম প্রচারকারী হও নাই, নিজেকে প্রচারকারী হয়েছ। সরসিনার হুজুরের নাম ভাঙে সবাই তো বলছেন আমি সরসুনা। সরসিনার হুজুর কিবলা সরসিনার নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহির একটি ভিডিও আমাকে দেখাও, আমি দেখতে চাই। তোমরা পীর দাবি করতেছ, তোমরা ভুল করতেছ, বলতে পারো আমাদের ভুল হচ্ছে, কিন্তু তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা বললে তোমাদের কলিজা ছিঁড়ে যাবে, উত্তর দিতে পারবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতে যেও না, আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতে যেও না। আমরা কোনো দিন কোরআন সুন্নাহ ডকুমেন্টের বাইরে কথা বলি না। আমরা কোনো পীরের বিরোধী নই, কোনো ওলির বিরোধী নই, কোনো মৌলবি মুন্সি মুফতির বিরোধী নই। আল্লাহর কসম, আমরা সেই মানুষের বিরোধী যিনি ইসলামের নামে অনিসলাম করেন। ইসলামকে ইসলামের ধারায় চালাতে হবে। ভুল হচ্ছে বলতে হবে আমার ভুল হয়েছে, তাহলে আপনার মুরিদেরা বুঝবে যে আমার হুজুর ভুল করছে, সংশোধন হবে। কিন্তু যখন বলবেন এটা ইসলাম, তখনই মুরিদেরা বলবে এখন এটা জায়েজ। হাজার হাজার মানুষকে হারামকে জায়েজ করাই দিয়ে ঈমান নষ্ট করে দিলেন। আমি আজকে জরুরত বলতেছে, কত কথা কি বলবো আমি আপনাকে কতদিন বললাম না, গত কয়েকদিন আগে, যে ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের এক চোর মুন্সি, ঝুনা বুড়া পাকা বুড়া, এক মাদ্রাসার প্রিন্সিপাল, সে বলতেছে এ করেন সে করেন, ছবি ভিডিও করেন না, আপনি করেন না ছবি ভিডিও। আমাকে তো ডাইরেক্ট বলতে পারতেছে না, কাকে যেন বলছে, আমার কানে আবার চলে আসছে। আমি সেখানে বললাম, আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে আপনি কলিজায় হাত দিয়ে বলেন তো, জীবনে কয়টা সিগনেচার নকল দিছেন? কথা বলছেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকী বিশেষ ক্যাডার হয়েও চাকরি করেনি, বোঝো না? উদ্দেশ্য 2 নম্বরই করব না। এমন কোন কর্মকর্তা নেই যে বলতে পারবে 2 নম্বরই করতে হয় না, করতেই হবে 2 নম্বরই যদি চাকরি রক্ষা করতে চাও। তাহলে তুমি কি করে ডক্টর আশরাফকে চিনবা? কষ্ট হচ্ছে আপনাদের? কি করে চিনবে তুমি? প্রশ্নের বিভিন্ন প্রশ্ন করে, গুণ জ্ঞান নাই, বুদ্ধি নাই, শুধু দলের সাথে নেশাগ্রস্ত হয়ে গেছি আমরা। প্রশ্ন করে ভিসাতে তো ছবি আছে, এগুলা উত্তর আমি দেইনি বারবার। ভিসাতে ছবি আছে, আপনার পাসপোর্টের ছবি আছে, আইডি কার্ডের ছবি আছে, এই কথাগুলি বলে মানুষকে ফাঁকি দেয়। তাহলে আমরা কেন করতে পারবো না? ভিসাতে কি আমি ছবি দিছি না বাংলাদেশ সরকার ছবি দিয়েছে? আইডি কার্ডে আমি দিছি না সরকার দিয়েছে? আচ্ছা, পাসপোর্টে আমি দিয়েছি না সরকার দিয়েছে? সরকার দিয়েছে। এখন আপনাকে যদি কেউ খুন করে, খুনের দায়িত্ব আপনি নেবেন না? না কি বলবেন? ভাই খুন করেছেন করেন ভাই, আমি জাহান্নামে চলে যাই ভাই, তাই বলবেন? বলবেন আপনি খুন করেছেন, আমার গুনাহ আপনি নেবেন। কেউ বলুক আর না বলুক, আমার আল্লাহ বলছেন যদি কেউ কাউকে খুন করে সেই ব্যক্তি কাফির হয়ে মরে, আর যাকে খুন করলো তার জীবনের গুনাহ নিয়ে সে জাহান্নামে যায়। আর যাকে খুন করলো সে যদি খুনের বিরোধী হয়, আল্লাহর পক্ষের হয়, সে ব্যক্তি মাজলুম হিসেবে শহীদি মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে কেউ খুন করলো, খুনকারী কেউ আমাকে খুন করলো, খুন করলে জান্নাতি হওয়া যায়? তাহলে তাই যদি হয়ে যায়, তাহলে আমি কি ওটাকে কিয়াস করে বলবো তাহলে আমাকে অন্য কেউ খুন করলে জান্নাতি হব? তাহলে আমি নিজেকে নিজে খুন করে জান্নাতে চলে যাই? হ্যাঁ, কি বলেন না? বলেন না, কথা বলেন। এই জ্ঞানটুকুকে প্রিন্সিপালের নাই? আছে, কিন্তু মানুষকে ফাঁকি দেওয়ার প্রচেষ্টায়, দলের স্বার্থে, নেশাগ্রস্ত হয়ে তারা এগুলি ভুলে যায়।
আল্লাহর কোরআন বলেছে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কোরআন খুলুন, আমার মালিক বলেন পৃথিবীর কারো অপরাধে কাউকে ধরবো না, যার অপরাধে সে অপরাধী হবে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হচ্ছে? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। সহিহ মুসলিম, ফাতুল মুলহিম, মিশকাত, মিরকাত, আশহাদুল উম্মাত, সুনাদ দারমি, দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মানুষেরা, সমাজে, রাষ্ট্রে, দেশে বিদেশে, সরকার বিরোধী দল, সাধারণ মানুষ, যে কেউ যখন গুনার কাজ চালু করবে, অন্যায় কাজ চালু করবে, তখন তোমার তিনটি কন্ডিশন দেওয়া হলো। কয়টা? 1 নম্বর, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। অর্থাৎ তুমি এলাকার চেয়ারম্যান, তোমার পাওয়ার আছে, তুমি ক্ষমতা দিয়ে ওই অন্যায়টা বন্ধ করো। কথা বুঝতেছেন? না হলে তোমার এলাকায় যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলির মধ্যে তোমার পক্ষের মানুষ যদি বেশি থাকে, তোমার পক্ষের মানুষ যদি বেশি থাকে, যদি তোমার পক্ষের মানুষ 100 হয় আর অপরাধ জগতের মানুষ 10 জন হয়, তাদেরকে মারধর করার দরকার নাই, জুলুমের দরকার নাই। 10 জন ব্যক্তিকে যদি 100 জন মানুষকে বুঝাও, ভাই দয়া করে এটা করো না, এটা আল্লাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, তাহলে আপনাদের 100 জন মারধর করার দরকার নাই, জঙ্গিপনা করার দরকার নাই। আপনাদের 100 জনের এই প্রচেষ্টায়, এই অন্যায়ের বিরোধিতা করাকে কেন্দ্র করে ওই 10 জন অন্যায়কারী এমনিতেই অন্যায় বন্ধ করে পালিয়ে যাবে। এর নাম হাত দে বাধা। এর নাম কি? হয় হাত দে বাধা দাও। ক্ষমতা যদি হাত দে বাধা দেওয়ার না থাকে, তোমার মুখ তো বন্ধ হবে না। বোবা শয়তান হইও না, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে মরো না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব বললেন তোমার মুখ দিয়ে বাধা দাও, সত্য কথা বলো। ভাইজান এটা গুনার কাজ করা যাবে না, এটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ। ছবি, ভিডিও, টিভির ব্যাপারে 301 নয় 2 নয় 353টি হাদিসের কিতাব আসছে, কোরআন শরীফের আয়াত আসছে, তারপরেও তুমি করো না ভাইজান, এটা নিষিদ্ধ। এইটুকু কমের পক্ষে স্লো আইটেম হলেও, দুর্বল পয়েন্টে হলেও, মুখ একটু নরম করে হলেও একটু বলে দাও। এটা হলো কন্ডিশন নম্বর 2। 3 নম্বর কন্ডিশন, তোমার মুখ দিয়ে বলার ক্ষমতা রাখা হয় নাই। মুখ দিয়ে বললে অ্যারেস্ট হবে, মুখ দিয়ে বললেই তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে, মুখ দিয়ে বললেই ফিতনা ফাসাদ হবে, কষ্ট হবে। এই জন্য তুমি কি করো? তুমি কমের পক্ষে অন্তর দিয়ে ওই অন্যায় কাজটাকে ঘৃণা করো, আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত খেলাফত কায়েমের প্রচেষ্টা করো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই গুনাহগার থেকে আমাকে বাঁচান, এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই কন্ডিশন যদি থাকে, আল্লাহর হাবিব বলেন যালিকা আদাফুল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করা, অন্তরে একটা অভিব্যক্তি, মালিক এই অন্যায় থেকে আমাকে বাঁচান। আর কোরআন সুন্নাহর খেলাফত ইমাম মাহাদির নেতৃত্বে যদি হয় কায়েম করে দেন, আমাদের জানমাল আপনার সন্তুষ্টির পক্ষে কবুল করে নেন। এমন প্রচেষ্টা, এমন ঘৃণার জন্য ঘৃণা এবং এমন দোয়া যদি আমার অন্তর থেকে থাকে, অন্যায়কারীরা জালেম হিসেবে গুনার ভার বহন করবে, আর আপনি মাজলুম হিসেবে গুনাহ থেকে মাপ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। কোরআন হাদিস তো সবই বুঝি আমরা, কিন্তু শুধুমাত্র স্বার্থের নেশায় নেশাগ্রস্ত, মন খারাপ। একটু চিন্তা করুন মুসলমান, কত গল্প করা হচ্ছে, এটার মধ্যে ছবি, ওটার মধ্যে ছবি, যা করছে করুক, যারটা তাই তার দায়। তবে এগুলির জন্য আমাদের দায় রয়েছে। আমরা যদি মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস আমরা যদি একসাথে হতাম আর খেলাফতের পক্ষে যদি প্রচেষ্টা করতাম, তাহলে একবার আওয়ামী লীগের লাত্তি, আরেকবার বিএনপি লাত্তি খাওয়া লাগতো না।
খেলাফতের পক্ষে আসুন। ইসলামে তো জোরাতালি নেই, ইসলামে তো কারোর সাথে কোনো রকমের অন্যায়ের সাথে আপোষ নেই। আপনি এক মুখ দিয়ে বলতেছেন অন্যায় প্রতিবাদ করার জন্য জেহাদে নামলাম, আরেকদিকে অন্যায়কারীর সাথে এক আষ্টে পিষ্টে বসে খালি মাল কামাবেন, তাহলে হয় কেমনে? আমার মালিক তুই কোষ কি রে? তুই মুখ দিয়ে মানুষের কাছে একটা বলিস, আবার বাইরে যায় তুই অন্যায়ের সাথে একসাথে হোস, ব্যাপারটা কি? তুই তো লাত্তি খাবি, তুই তো ফুটবল, বেগি লাত্তি মারবে গুলির পকেটে যাবে, গুলি লাত্তি মারবে বেগির পকেটে, বেগি লাত্তি মারবে আরেক গুলির পকেটে। কি কথা করছেন না কেন? তুই আমার কাছে কি পাবি? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আয় আমার নবীজি, আপনার জন্য আমি যেমন যথেষ্ট, কারণ দুনিয়ার সব মানুষ আপনাকে নেতৃত্ব দিতে চাইলো, টাকা দিতে চাইলো, পয়সা দিতে চাইলো, নারী দিতে চাইলো, দিতে চাই নাই। কিন্তু আপনি বললেন আকাশের সূর্য যদি ওরা আমার হাতে ডান হাতে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দেয়, আমি আখিরি নবী কারো সাথে আপদ জানি না, আমি আমার আল্লাহর তাওহীদ রিসালাত প্রচার করতে এসেছি। আল্লাহু আকবার বলে। আয় আমার বন্ধু, আপনি কাফেরদের লোভাতুর যাবতীয় অফারগুলি গ্রহণ করলেন না, আপনি আমার মুখী থাকলেন। সূর্য চন্দ্র চাইলেন তাদের কাছে দিতে পারলো না, ওরা পারবে না, কিন্তু আমি আল্লাহ আপনাকে আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ওই চাঁদটাকে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমি দ্বিগুণিত করার পাওয়ার দিয়ে দিলাম। ওই সূর্যটাকে, ডুবন্ত সূর্যকে আলীকে নামাজ পড়ানোর জন্য উঠানোর ব্যবস্থা আপনার হাত দিয়ে করলাম। সূর্য চেয়েছেন তাদের কাছে দিতে পারে নাই, পারবে না। চন্দ্র চেয়েছেন তাদের কাছে দিতে পারে নাই, পারবে না। কিন্তু আমি আল্লাহমুখী থাকতে গিয়া যখন আপনি বাতিলের সাথে আপোষ করলেন না, তখন আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে আপনার সত্যিকারের আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি আপনাকে মানার মতো মানবে, মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে, ওই মানুষগুলোর জন্য কিয়ামত পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার হবে না। আপনার চিন্তা চেতনার সামনে নিয়ে ওরা যদি আপনাকে মানার মতো মানে, ওরা যদি বাতিলের সাথে আপোষ না করে, আপনি এবং আমি আল্লাহমুখী থাকে, জীবন দিতে প্রস্তুত থাকে, ওদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে গেলাম। কষ্ট হয় আপনাদের? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটু বুঝুন তো, আমরা কোথায় যাব, কাকে মানবো? আল্লাহ তো বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাকে মেনে নাও। সেই কি আল্লাহওয়ালা যে নিজের চেহারা পর নারীকে দেখায়? বড় আমাকে বুঝায় দেন। প্রজেক্টর দিলে মহিলা কি পরপুরুষকে দেখে না? সেই কি আল্লাহওয়ালা যে স্থির চিত্রই হারাম, বসে রাখা স্থির চিত্রই হারাম, হাজার হাজার ছবিকে ভিডিও করা মানে সেটা আপনার কি মুভি করা, হাজার হাজার চিত্রকে মুভি করা, এটাকে চলচ্চিত্র বলে। যেখানে স্থির চিত্রই আল্লাহর কোরআন বুখারীর হাদিস হারাম করলো, সেখানে আপনি চলচ্চিত্রকে জায়েজ করতেছেন। আপনি কয় নম্বর কোম্পানি গো? কি বোঝাতে চাচ্ছেন আপনি? স্থির চিত্র ছাড়া চলচ্চিত্র তৈরি হবে? যদি বোমা বারুদি না থাকে বোমা তৈরি হবে? বারুদি নিষিদ্ধ, বোমা কি করে জায়েজ করবেন? আমি কি বুঝাবো? আমাকে এক জায়গায় হচ্ছে হুজুর স্থির চিত্র ব্যাপারে হাদিসে আসছে, কিন্তু চলচ্চিত্র ব্যাপারে হাদিস আসেনি। কত বড় চোর, চিন্তা করছেন? এখন চলচ্চিত্র মানে কি ভাই? স্থির চিত্র বসে থাকে, আর চলচ্চিত্র মানে চলমান চিত্র, যেটা চলে, মুভি। তাহলে তুমি স্থির চিত্রই বুখারী থেকে নিলে, আর চলচ্চিত্র চলবে? হ্যাঁ, তার মানে বোমা চলবে, বারুদ চলবে না। কি কোন আপনার কথা করছেন না? কত বড় নেশাগ্রস্ত মানুষ হয় কোন তো, ঢেউ না বোঝার ভান করে, তারপরে লাস্টে গিয়ে যখন পারে না,
তখন মানুষের কাছে ছড়ায় ডক্টর আশরাফ সিদ্দিকী বিতর্কিত ভণ্ড, কারণ দলিল নাই। কতদিন ফাঁকি দিবে? আমার মালিক তো দেখতেছে, কে রে কি করতেছিস? সত্য না মানতে পারলেও তো সত্যকে একটু স্বীকৃতি দেওয়া দরকার ছিল, এটা তো নাজাতের ওসিলা হতো। কিন্তু সত্যকে অস্বীকার করতেছিস দলের সাথে, তুই কতদিন পৃথিবীতে থাকবি? আসতেছে সময়, পাপের কলস পূর্ণ হচ্ছে, কেবল অর্ধেক হয়েছে, আর একটু পুরা কর। বয়স 60 বছর থাকলে কি হবে? আল্লাহ কয়ে 30 বছরে তোকে আমি জাহান্নামে পাঠাবো। দুনিয়াতে দেখেননি কোনো কোম্পানির কাছে যদি ভালো মানুষ হয়, কোম্পানির চাকরি হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, লোকটা বুড়া হয়ে গেছে, তারপরে কই ভাই আপনার 5 বছর আরও বেশি স্যাংশন করা হলো, কারণ আপনার দুর্নীতি নাই, আপনার ভালো কাম কোম্পানি পছন্দ করেছে, আরও 5 বছর বাড়ানো হলো। কি করে? আমার আল্লাহ কয় এর দ্বারা বেশি কাজ হচ্ছে আমার পক্ষে, ও 90 বছর বসতে কি হচ্ছে, আর 10 বছর বাড়াই দে। মালিক পারে না বাড়াতে? আর সন্ত্রাসী, গুন্ডা, পান্ডা, চোর, এরা যদি একবারে হেদায়েতে ফিরে আসে তাহলে জীবনের শেষ পর্যন্ত বাঁচে। কিন্তু যদি হেদায়েত ফিরে না আসে, যেভাবে ওই মানুষ মারে ওইভাবে 30 বছর বসে ও আরেকজনের দ্বারা মরবে। কথা ঠিক না ভাই? কথা করছে না? আল্লাহ কই যে এর হায়াত যতই 90 বছর থাক, এর বট্ট বেড়ে গেছে, এর পাপের কলস পূর্ণ হয়েছে, আর তো রাখার জায়গা নেই। তো রাখার যখন জায়গা নেই, আরগুলো কার কাছে রাখবো? অতএব দরকার নেই, এখন জাহান্নামে পাঠা। কথা কি বোঝা গেছে? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মালিক খলিক রব, তিনি সব কিছুর মালিক। তাকে কয়দিন ফাঁকি দিবেন আপনি? মন খারাপ হচ্ছে, কষ্ট হয়, মানুষ বুঝেও যখন না বুঝার ভান করে। ভাইজান আমার, আল্লাহ বুঝায় নেন, হক্কানি ওলিদের কাছে যাও। মনে আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওলিদের কাছে কেন যাবে? তাদের কাছে গেলে দুনিয়াতেও সুসংবাদ। ডুপ্লিকেট ইসলামকে বাদ দিয়ে সত্য ইসলাম মানা তোমার জন্য সহজ হবে। আর আল্লাহর রহমত নিয়ামত দিয়ে তোমার জীবন পূর্ণ হবে। আর যখনই সেই রকম আল্লাহ ওয়ালার কাছে তুমি যাবে, তখন তুমি জীবনের গুনাহ মাপ পেয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। ছোট্ট একটা এক্সাম্পল সেটিং করে শেষ করে দেব, নাকি সময় কষ্ট হচ্ছে? একটা এক্সাম্পল শুনুন। আল্লাহর ওলির কাছে গেলে দুনিয়াতে কি সুসংবাদ বলবো? দুনিয়াতে কি সুসংবাদ? সুসংবাদ তো মেলা আছে, শেষ নাই। ওলির কাছে গিয়ে একটা বার তার দিকে নেক নজরে তাকালে মুহূর্তের মধ্যে তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বানানো কোনো গল্প নেই, বানানো কোনো গল্প নেই ভাইজান। আল্লাহর হাবিব বলেন এক কথায়, কোন হক্কানি ওলির কাছে গিয়ে যদি কেউ ওই ওলির কাছে, সেটা ডক্টর আশরাফ নয়, শুধুমাত্র যে ওলি তিনি আল্লাহর পক্ষে থাকবেন, নবীজির পক্ষে থাকবেন, এমন কোন ওলির চেহারার দিকে তাকালে আল্লাহর হাবিব বলেন ফাকত জারানি, সেজন্য আমার জিয়ারত পেয়ে গেল। আর আমার জিয়ারত যারা পেয়ে গেল, ফাকত জারাল্লাহ তাবারক ওয়া তাআলা, সে ব্যক্তি আল্লাহ কুদরতকে জিয়ারত করার সওয়াব পেয়ে গেল। আর আল্লাহর জিয়ারতের ফজিলত যে পেয়ে গেল, ফাকাদ গুফিরা লাহু, তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। তাহলে ওলিয়াদের কাছে যাওয়ার ফায়দা আছে না নাই? লস আছে? এই যে 1 ঘন্টা ধরে আপনি যদি বাইরে থাকতেন, অবশ্য কোনো নারী দেখা লাগতো, নয়তো টিভির পর্দায় থাকতেন, নয়তো কুমের পক্ষে একটা সিগারেট টান দিতেন, না হলে একটা কিছু হতো। কিন্তু এখানে কি হচ্ছে? এটা কি সুসংবাদ নয়? গুনাহ থেকে এতক্ষণ পর্যন্ত মুক্ত আছেন, যেই মাত্র ছাড়া পেয়ে যাবেন, একটা না একটা গুনাহ তো হবে। আরে কথা বলছেন না কেন? একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহর হাবিব বলেন, হক্কানি আলেমের কাছে গিয়ে যদি কেউ একটি মাসলা শিখে, ওই একটি মাসলা শিখার সাথে সাথে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। এগুলো কি সুসংবাদ নয়? এক জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে
बेहतराज साथ साले तात बेरिया बेहतराज साथ साले तात बेरिया একটা মুহূর্ত কাল যদি কোন হক্কানি আলেম ওলিয়া ওলিয়ার কাছে সময় কাটাই, ওই 1 ঘন্টা সময়ের বিনিময় 1 নয় 2 নয় 100 বৎসর বেরিয়া নফল নামাজ রোজার সওয়াব পেয়ে যায়। এগুলি সুসংবাদ নয়? আল্লাহ বললেন সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটা তাদের জন্য সুসংবাদ। অফিল আখিরা, আখিরাতে সুসংবাদ, আখিরাতে ওই ওলিদের সাথে তাদের জান্নাত। মিস নেই। বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর কোনো কথা মিস নেই। আল্লাহর হাবিব বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। কিয়ামতে ওলিয়া উলিয়া বলবেন আল্লাহ আমাকে তো আপনি জান্নাতি বানিয়ে দিলেন, এখন আমি আপনার হাবিবের বুখারী হাদিস যা আপনার বাণী, আল্লাহর নবী তো কোনো কথা আল্লাহর কথা ছাড়া বলেননি, এখন আমি আপনাকে বলছি আল্লাহ নবীজি বলেছেন দুনিয়াতে যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর। আবার বলেছেন হুজুর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতের অনুসরণ করে তার সাথে সে কি অন্তর্ভুক্ত সে হয়ে যায়। তাহলে আমাকে পৃথিবীর লক্ষ কোটি মানুষ মহিলা পুরুষ আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য ভালোবাসলেন, তারা গেল কই আল্লাহ? আমি তো দেখতে চাই, তাদের ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবে বলিস কি তুই, আমি তো তোকে জান্নাতে ঘোষণা দিয়েছি, তুই আবার আরেক কার চাস? কয় আল্লাহ আপনার কোরআনের বাণী তো আমি বলতেছি। আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি তো বলেই দিয়েছি। দেখেন যেখানে আয়াত লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, তাদের জন্য ওলিদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। এর পরেরই অংশ হচ্ছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আপনি তো বলেছেন যে তাদের জন্য সুসংবাদ, আর সে কথার আপনার পরিবর্তন হবে না। আল্লাহ বলবেন যাকে আমি জান্নাতি ঘোষণা দেই তাকে আর আমি কোনোদিন জাহান্নামী বানাবো না, তা আমি সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছি। আর আমার নবীর কথা যে আমার কথা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর কথা যে আমার কথা তা সূরাতুন নজমের 3-4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছি। সুতরাং তুমি সঠিক কথাই বলেছো, আমি আল্লাহ তোমাকে তোমার সমস্ত মহব্বতী মানুষগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেশ বিদেশের কাউকে খুঁজে বের করা লাগবে না, ওলি খুঁজবে না, আল্লাহ খুঁজে তাকে সাইড করে দিবেন। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে ধানের সাথে চিটা থাকলে যেমন চিটা ধানের সাথে মিক্সার হয় একই বাজারে বিক্রি হয়, দুনিয়াতে তামার সাথে সোনা মিললে যেমন সোনার তামা একসাথে জুয়েলারিতে বিক্রি হয়, আজকে আমি আল্লাহ কুদরতওয়ালা তোমার মহব্বতী মানুষগুলো আমার মহব্বতে যারা মহব্বত করেছিল ওদেরকে সব আমি তোমার সাথে অ্যাড করে দিয়েছি, এদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। কোরআন বোঝা যায় না? ছলচাতুরি হচ্ছে হলে দেখাবেন, আপনার অসুবিধা কি? ছলচাতুরি ধান্দাবাজি ধাপ্পাবাজি যে হয় দেখাবেন। আমি রেডি ফর তওবা, আই অলওয়েজ রেডি ফর তওবা, কন্টিনিউ আমি রেডি, খালি আমাকে দেখাই দিবেন। কথা ঠিক না বা ঠিক? কোনো টেনশন নেই, আমি মালিককে মানতে চাই, আমার নবীকে মানতে চাই, আর ওলিদেরকে মানা আল্লাহর আদেশ, যার কারণে আমি ওলিদেরকে মানতে চাই। আল্লাহর আদেশ যদি না থাকতো আমি মানতাম না। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ আদেশ করেছেন আমাকে মানো, নবীকে মানো, ওলিকে মানো, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ক্লিয়ার। আর কারো কোনো কোম্পানির গল্প শুনতে চাই না। সূরাতুন নিসা 7 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন 3 জনকে মানতে হবে, এক আল্লাহকে আল্লাহ বলে, নবীজিকে নবী হিসেবে, আর আল্লাহ এবং নবীকে মানার জন্য আল্লাহ এবং নবীর সঠিক গোলাম হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়াকে, সত্যবাদী আল্লাহওয়ালাদেরকে। তাহলে আমরা তো ছলচাতুরি করতে পারবো না, ইসলাম মানতে গিয়ে ছলচাতুরি কেমন হবে? খেয়াল করুন দুনিয়াতে সুসংবাদ কি বলবো? ইমাম হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, সারা জীবন সুদ খাইতেন। কি খাইতেন? এ কথা কয় না কেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুদখোর, সারা জীবন সুদ খাইতেন। এখন আছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, কোরআন সামনে নিয়ে ভিডিও করতেছে,
মহিলা আমাদের প্রজেক্ট দিয়ে করছে, পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে। মানে মহিলারা আল্লাহ বলছে পুরো পরনারী পরপুরুষ দেখতে নিষেধ করছে, আর আমি আল্লাহর কাছে একবার ওয়াদা করছি, আল্লাহ আপনি চুপ করে থাকেন তো, আমি একটু দেখাই। নাউজুবিল্লাহ বলবেন না? ও মহিলা, তোমরা আল্লাহ বলেছে লো করতে, আমি অর্ডার করতেছি, আমি বলবি আমার র্যাঙ্ক অনেক বড়, আমি বলতেছি তোরা হাই করে দেখ। হ্যাঁ, কি কথা করছেন না কেন? পর্দার মধ্যে টিভি দেয় কি হাই করে দেখার জন্য, লো করে দেখার জন্য? আল্লাহ বলেছেন লো করো। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, সূরা নূর 31 নম্বর আয়াত। মহিলা পরপুরুষের দিকে চোখ পড়লে লো করো দৃষ্টি, আর মৌলবি করছে তোমরা হাই করে দেখো। তাহলে আল্লাহ একটা ডিগ্রি বড় না? কথা করছে না কি হলো? তারপরে ওরা যদি আমাকে পণ্ড না কয়, ওরা যদি আমাকে বিতর্কিত না বলে, তাহলে আমি হক হব কি করে? মুসলমান চিন্তা ভাবনা করুন। আকলমন্দ আর সমঝদার কে লিয়ে কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। সারাদিন বক বক করা লাগবে না। মনে করবে না হুজুর আপনার পক্ষে কয়টা আছে, আমার পক্ষে থাকা লাগবে না, আমার আল্লাহ এবং নবীর পক্ষে যেগুলো সব আমার পক্ষে। আর আল্লাহ এবং নবীর বিরোধী যারা, তাদের নিয়ে আমি ঘর বাঁধতে চাই না, চাই না, চাই না। Stay alone better than bad company. ঘর শূন্য রাখবো, শূন্য গোয়াল ভালো। ওই গুতাগুতি করা গুরুত্বে কি কথা করছেন না কেন? দরকার নাই, কয় না শূন্য গোয়াল ভালো। এই তো আপনারা তো ভালো বুঝছেন। হ্যাঁ, তো দুষ্ট করেছে শূন্য গোয়াল ভালো। তা আমরা তো আল্লাহ বিরোধীদের নিয়ে আমি আপোষ করবো না। আমার জিন্দগিতে একজন থাকবে, ওই একজনকে নিয়ে আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাত দেয়, ওকে আমি নিয়ে জান্নাতে যাবো। আর যদি আল্লাহ করে তুই জাহান্নামী, আল্লাহ যে আমি জাহান্নামী হই, ওকে একটু জান্নাত দেন, ও আপনার ভালোবাসছে। কি বলেন, কথা করছেন না কেন? মুসলমান একটু চিন্তা ভাবনা করবেন। একটা সাধারণ দরজার মধ্যে যদি 10 জন আহলে বাইত জাহান্নামীকে নিয়ে জান্নাতে যেতে পারে, আর যারা আল্লাহকে মানার মতো মানে ওলিয়া উলিয়া, তারা কাউকে নিয়ে যেতে পারবে না, এ কথা বলা মানে বুখারী হাদিস অস্বীকার করা। আপনারা জানেন না বুখারী হাদিস পড়িনি এর আগে? কয়টা কথা বলবো, শেষ পর্বে আসতেছি। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন আল্লাহর ওলিদের কাছে গেলে কি সুসংবাদ। এই সুসংবাদটা আমি একটু জানাই দিই। হাবিবে আজমি ছিল একজন সুদখোর, যারা সুদের কারবারি করেন এখনো ফিরে আসেন, সময় আছে। ঠিক না? ঠিক। কি দরকার, কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবেন? সুদ ব্যাপারে আল্লাহর হাবিব এক কথায় বলেছেন, সুদের ওয়াজ আমি করছি না, সময় নেই আমার। সুদ ব্যাপারে আল্লাহর হাবিব এক কথায় বলেছেন যে সুদের কমে পক্ষে 70টি গুনাহ, তার মধ্যে নিম্ন মানের গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। ও নামাজি নামাজ পড়ার দাবি করো ভাই, সুদ কেন সারো না, ঘুষ কেন সারো না, অন্যায় কেন সারো না। নামাজ পড়লে অন্যায় দূর হয়, কুরআন খুলে দেখো না, কুরআন খুলে দেখো না, তাহলে বোঝা যায় আপনার নামাজ শুধু লোক দেখানো, আল্লাহর জন্য হচ্ছে না, আল্লাহর জন্য হচ্ছে না, আল্লাহর জন্য হচ্ছে না। সুদের গুনাহ 70 খানা, নিম্ন গুনাহ মায়ের সাথে জেনা। বুখারী মুসলিম সহিহ হাদিস, বারবার খুলে দেখো না, বারবার খুলে দেখো না। সুদের গুনাহ 70 খানা, নিম্ন গুনাহ মার সাথে জেনা। এত বড় গুনাহ করে কেমনে মুমিন হতে চাও, কেমনে ওলি হতে চাও, কেমনে আল্লাহওয়ালা হতে চাও? ও ভাই, হক্কানি আলিম উলামা পীর মাথার তাজ, আলিম দাবি করো ভাইজান, ওলি দাবি করো ভাইজান, পীর সাহেব দাবি করো ভাইজান। ছবি কেন সারো না, ভিডিও কেন সারো না, টিভি কেন সারো না,
প্রজেক্টর কেন সারো না, ছবি ভিডিও প্রজেক্টর হারাম, কোরআন খুলে দেখো না, ছবি ভিডিও টিভি হারাম। বুখারী মুসলিম 353টি হাদিস খুলে দেখো না। সাধারণ মানুষের ভুল হতে পারে বলে মৌলবি ভুল করতে পারে না, পীর ভুল করতে পারে না, হক্কানি আলিম ভুল করতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলেমের সিম্পটম কি? হক্কানি ওলির সিম্পটম কি? সার্টিফিকেট কি? টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো পিএইচডি, অনার্স মাস্টার্স, পিসি, বিসিএস, কিছুই না। হক্কানি আলেম ওলিয়া উলিয়া হওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিলেন, সে ব্যক্তি সবচেয়ে বেশি আমার ভয় করবে। যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন তিনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক ঠেলাওয়ালা হতে পারে, চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, যে কেউ হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। যিনি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহকে মানার মতো মানবে, নবীকে মানার মতো মানবে, তিনি হবেন হক্কানি আলেম, ওলি, আউলিয়া। সূরা ফাতির 28 নম্বর আয়াত দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন। তাহলে আমরা ইচ্ছা মতো চললে কি ওলি হতে পারবো? তবে ওলির কাছে গেলে যে গুনাহ থেকে মাপ পাওয়া যায়, দুনিয়াতে সুসংবাদ। বলুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সুসংবাদ। তার একটা আমি বলছি আপনাদেরকে, তবে আয়াতটা আরেকটা বলে দিই। সূরাতুল বাকারা 178 নম্বর আয়াত খুললেই পাবেন। 178, 79। ভুল হতে পারে, ভুল তো সাধারণ মানুষ হবেই, টু আর ইজ হিউম্যান, মানুষের ভুল হবে। ভুলটা সংশোধন করে যদি সে ফিরে আসে, কোনো ওলির কাছে গিয়ে তওবা করে, নতুন করে আর গুনাহ করবে না, আল্লাহ বলেন তার গুনাহ মাফ করে দিয়ে, যেহেতু তার হাত ওলির হাতে, ওই হাতটা ওলি বাই ওলি নবীর হাতে, নবীর হাতে আমি আল্লাহর কুদরতি হাতে, ও আমার কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তওবা করেছে, ভুল স্বীকার করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গাটা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তার প্রমাণ দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? একটু প্রমাণটা দিয়ে দেই, শুনবেন না? আগামী জুমা হবে, বলেন না? এখন হবে? আগামী জুমায় বলি। ও নগদ, নগদে নেবেন? মাশাআল্লাহ, সময় আছে আলহামদুলিল্লাহ। তাহলে ওলির কাছে গিয়ে যে গুনাহ মাপ পাওয়া যায় তার একটা সিম্পটম আমি বুখারী থেকে এর আগে প্রমাণ করেছি। একটা লোক 100টা লক্ষণ করেছিল, মনে আছে? কিন্তু সেটা আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় কোনো এক ওলির কাছে তিনি তওবা করতে যাওয়ার আশা করেছেন, যেতে পারলেন না, কিন্তু নিয়ত করেছেন, মালিক কবুল করে নিয়েছেন। এগুলি তো বুখারী শরীফ হাদিস। এদিকে যাচ্ছি না, আজকে এই হাবিবি আজমির কথা বলে দিই, শুনবেন তো? তার আগে আয়াত বলে দিই। সুদ সম্পর্কে যখন কথা আসলোই, তাহলে এখানে কিছু কোরআনের আয়াত বলা দরকার না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। কষ্ট হচ্ছে? ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত নম্বর 178। কষ্ট হচ্ছে? আল্লাহ বলে 2 নম্বর সূরা 3 নম্বর পারা আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা, যদি মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, সত্য যদি তুমি মুমিন হও, ইফ ইউ ক্যান রিভার্স, মুমিন যদি হও, তাহলে আল্লাহকে ভয় করো সুদ খাওয়ার ব্যাপারে। এর আগে বলেছেন আহাল্লাল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তোমরা ব্যবসা করো, ব্যবসার মধ্যে যদি তোমার 1-এর বদলা 10 গুণও লাভ হয়, কোনো সমস্যা নেই, কিন্তু সুদ খেও না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3 নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বললেন যে, হে মুমিনেরা, সুদ দারু মা বাকিয়া মিনার রিবা, যত রকমের অবশিষ্ট সুদ তোমাদের আছে সব ছেড়ে দাও। যেরকম সুবহানাল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই কথা বলে যদি আল্লাহ ক্ষান্ত হতেন, তা কথা হতো যে গুনাহ হবে, মাফ নেই। এরপর আল্লাহ বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি কথা, ফাইল্লাম তাফালু, যদি তোমরা আল্লাহর কথা না শোনো তাহলে কি করো, ফাযানু, প্রস্তুত হয়ে যাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নাউজুবিল্লাহ বলবেন না? এক জায়গায় সুদের কারবারির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছে, আরেক জায়গায় ওলির দুশমনদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছেন। ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি ওলিদের দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেরকম সুবহানাল্লাহ। এটা বুখারীর 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 2 খণ্ড। দেখ এখানে আল্লাহ বলেন সুদী কারবার যদি ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে আমি আদেশ করছি তোমরা আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। প্রস্তুত আছি তো আমরা নাকি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য? কি কথা কন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? নবীর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহ কয় যুদ্ধ কি আমি ডিনামাইট দিয়ে করব? জীবনে 10 লাখ টাকা তুমি কামাই করেছো সুদী কারবারি করে, 10 বছর পরে তোমাকে এমন এক অসুখ দিব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হংকং এখানকার যাতায়াত করতে তোমার 50 লাখ টাকা চলে যাবে। খাইছো 10 লাখ, গেল 50 লাখ, 40 লাখ টাকা এখন মানুষের কাছে ঋণ করবে, এই কান্দাকাটি করতে করতে মরবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর যুদ্ধ তো কঠিন যুদ্ধ। আল্লাহ যদি যুদ্ধ করতে চান তাহলে কিন্তু কঠিন ব্যাপার। এই জন্য আমরা এখনই আল্লাহর কাছে তওবা করব, ঠিক না? ঠিক চলে করুন। এবার আল্লাহ বলছেন তোমাদের ভয় নেই। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সুবহানাল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এবার 169 নম্বর, এবার 179 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন ভয় নাই যদি তোমরা ফিরে আসো। ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম ফালাকুম রুসু আমওয়ালিকুম, তোমাদের সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ প্রাধান্য দেব, নেক আমলগুলিকে আমি প্রাধান্য দেব। লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, তোমরা কারো উপর জুলুম করো না, তোমাদের উপর কেউ জুলুম করে পার পাবে না, আমি আল্লাহ দেখব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, পড়ে নিয়ে আগে সূরাতুল বাকারা 253, এখানে আপনারা খুললে পাবেন কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, একবার পরিষ্কার করে দিয়েছেন। একটু পড়েন আমার সাথে, আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আহা, আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি কেউ মুমিনের মতো মুমিন হয় আমি তার ওলি হব, ওলির সাথে আমি আল্লাহ ওলি হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার অন্ধকার জাহান্নামের রাস্তা থেকে ওদেরকে বাছাই করে জান্নাতি রাস্তায় ওদেরকে কবুল করা আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এখানে আমরা কি বুঝলাম? তাহলে ওলিয়া আউলিয়াকে আল্লাহ সাহায্য করবে তো, মুমিনকে আল্লাহ সাহায্য করবে যে সে গুনাহ করে ফিরে আসে। এই ফিরে আসাটা আল্লাহ দেখায় দিলেন। তবে ফিরে আসার নিয়ম হচ্ছে কোন ওলির কাছে গিয়ে তওবা করা, একা একা নয়। পৃথিবীতে কেউ একা একা তওবা করে বাঁচেনি, একা নয়, তওবা করতে হবে কোন ওলির হাতে হাত দিয়ে। মনে আছে তো? মনে থাকবে তো? এটা আরে বুখারীতে আমি প্রমাণ দিয়েছি। ওই লোকটা তওবা করলো কিন্তু ওলির কাছে যাওয়ার নিয়ত করা লাগলো, অমুক এলাকায় একজন ওলি আছেন, তার কাছে গেলে আমি তওবার রাস্তা খুঁজে পাবো। সুবহানাল্লাহ পড়বেন না তো? হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি এখনো তিনি ওলি নয়। কেমনে ওলির মর্যাদা পাইলেন? আমার মালিক বলেন কাউকে যদি আমি কবুল করে নেই,
আমার ওলিদের ওসিলায় যেহেতু বলেছি, ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে ওলিদের জন্য আমি সুসংবাদ রেখেছি। কি সুসংবাদ? যদি কেউ আমার ওলির কাছে গিয়া গুনাহগুলি মাপ চেয়ে নেয়, মাপ চেয়ে নেয় আল্লাহর কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম ওদের গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া ওদেরকে আমি ওলি আউলিয়ার মাকাম দান করব। হাবিব আজমি এত বড় সুদখোর ছিলেন, সুদ খাইতে খাইতে সুদের পর সুদ, 10 টাকা দিয়েছে, ওই টাকার সুদ, সুদের সুদ, সুদের সুদ, বুঝতেছেন নাকি? জারু মা বাকি আমিরা রিবা, যাবতীয় সুদের সুদ, যাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি। একদিন তিনি এক বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর দেখা যায় সুদের সুদ নিতে গেছে, বাড়িতে বাড়িওয়ালা নেই, বাড়িওয়ালার বউ আছে, টাকা পয়সা বাড়িতে কিছুই নাই। বললেন সুদারুরা কিন্তু বেশিরভাগ সুদারুরাই কিন্তু রক্সটা হয়, কথা বলেন কেন, মেজাজ খিটমিটা হয়, ঠিক আছে বুঝছেন, খিটমিটা মেজাজ নিয়ে বাড়িতে বললেন আজকে সুদের টাকা দেওয়ার কথা ছিল, দিল না, বাড়িতে কি আছে তাই নিয়ে যাব। খুঁজতে খুঁজতে দেখা যায় ওই বাড়িটা ছিল গরিব মানুষ, খাবার বন্দোবস্ত ছিল না, একটা খাসির মাথা, একটা বকরির মাথা, এই মাথাটাই তাদের জন্য খাবার অবলম্বন ছিল। বাড়িতে চাল নেই, শুধু বকরির মাথাটা ছিল, সন্তানদেরকে তারা নিয়ে রান্না করে খাবে। কিন্তু ওই মাথাটা সুদি কারবারি করনেওয়ালা হাবিবে আজমি তিনি মাথাটা তুলে নিলেন আর বললেন আজকের সুদের বদলা যে সুদ আমি নিব, ওই সুদের বদলা তোমার বাড়ি থেকে বকরির মাথাটা নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এই ছাগলের মাথা নিয়ে বাড়ির দিকে চলে গেল, বিবির কাছে বলল বিবি আজকে সুদ পাই নাই, মাথা নিয়ে এসেছি, আমি সুন্দর করে বানায় দিচ্ছি, তুমি রান্না করো। মাতা বিবিকে রান্না করতে দিয়া মিস্টার হাবিব আজমি চলে যায় গোসল করতে। গোসল করে এসে দেখে রান্না করেছে স্ত্রী, এখন খেতে যাবে। খাইতে গিয়ে দেখে পুরো তার যেই ডেকটা ছিল যাতে করে মাথা রান্না করেছে, এই মাথা রান্না করা মাথাটা যেই পাতিলের ভিতরে ছিল, পুরা পাতিলের ভিতরে ছাগলের মাথা নাই গো, পুরা ছাগলের মাথাটা তাজা রক্ত হয়ে গেছে। আমার মালিকের কাছে তার ভয় লেগে গেল। ব্যাপার কি? আমি শুনেছি যারা নাকি সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আমার বিরুদ্ধে কি যুদ্ধ শুরু হয়ে গেল? নিয়ে আসলাম বকরির মাথা, হয়ে গেল সেটা রক্তে পরিণত হলো, তাজা রক্ত। রান্না করার পর কি তাজা রক্ত থাকে? রান্না করা গোশত, তাজা মাথা, সেইটা হয়ে গেল রক্ত। বুঝলাম না। তিনি চিন্তা করে লাগলেন ব্যাপার কি ঘটলো। দৌড়াচ্ছেন বাড়ি থেকে বাইরের দিকে। আমার মালিক খলিক রব ভালো করে জানেন কাকে আল্লাহ কোন পথ থেকে কিভাবে হেফাজত করবেন। আল্লাহ পাক কিছু রহমতের ফেরেশতা এলিয়ে দিলেন। এ হাবিবে আজমি কোথায় যাচ্ছ? ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট শিশু সন্তানরা খেলাধুলা করছে। ওরা হাবিবে আজমির দিকে তাকায়া বলে ওই যে কন্টিনিউ সুদ খাওয়া সুদখোর হাবিবে আজমি, সুদখোর হাবিবে আজমি, কবিরা গুনাহগার হাবিবে আজমি যাচ্ছে। রে শিশুরা খবরদার তার পার্শ্বে যেও না। ওর শরীরে বাতাস যদি তোমাদের শরীরে লাগে তোমাদের শরীর নাপাক হয়ে যাবে। হাবিবে আজমি চিন্তা করে ব্যাপার কি, ছোট্ট শিশুরাও আমাকে ভালোবাসে না। ছোট্ট শিশুরা তারা বলতেছে আমার শরীরে বাতাস লাগলে ওরা যা কি নাপাক হয়ে যাবে, এর চেয়ে বড় আর পাপ কি থাকতে পারে। হাবিবে আজমি চিন্তা করলেন না আর নয়, এই মুহূর্তে আমার আল্লাহর বাণী শুনেছি, ওলিদের কাছে দুনিয়াতে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ। আমি এই মুহূর্তে আর সুদে কারবার করতে চাই না গো, আমি আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করতে চাই। দৌড় দিলেন
পাগলের মতো দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সেই জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি, আমাদের 4 তরিকার যিনি বড় ইমাম, নাম হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এত বড় দরজার আল্লাহর ওলির কাছে দৌড় দিয়ে গিয়ে বলে, আল্লাহর ওলি, জীবনে গুনাহ করেছি, গুনার কারণে আমি লাঞ্ছিত হতে চাই না, আল্লাহর কাছে ধরা খেতে চাই না। ধরা খাওয়ার আগে আল্লাহর ওলি আমাকে গুনাহ মুক্ত বানায়া দেন। তওবা করতে চাই। তওবা করার জন্য ওলির কাছে চলে গেলেন। খালিস তওবা তার হাতে হাত দিয়ে করে ফেললেন। জীবনে আর কোনোদিন সুদ খাবো না, সুদি কারবারি করবো না। মালিক খালিক রব পরীক্ষা করতে চাইলেন, রে হাবিবে আজমি, আমার ওলির কাছে যে তওবা করলি, এই তওবা কি তোর ঠিক আছে কিনা ভুল আছে, আমি একটু চেক করতে চাই। বাড়িতে যাচ্ছেন, এবার তওবা হয়ে গেল, তার কাছে বায়াত হওয়া হয়ে গেল। চলে গেলেন আল্লাহর ওলির কাছ থেকে তওবা করে বাড়ির দিকে যাচ্ছেন। এবার যে এলাকার শিশুগুলো বলতেছিল, ওই যে হাবিবে আজমি সুদখোর, তার শরীরের বাতাস যদি লাগে তোমরা নাপাক হয়ে যাবে। ওই শিশুগুলো এবার বলতেছে, রে ছেলেমেয়েরা, ওই যে তওবাকারী ওলির কাছে গিয়ে তওবাকারী হাবিবে আজমি আসতেছে, উনি আজকে নিষ্পাপ মাসুম হয়ে গেছে। তোমাদের মাথা, তোমরা তার কাছে যেও না, তোমাদের পায়ে ধুলি যদি তার শরীরে লাগে রে, তোমরা সবাই গুনাহগার হয়ে যাবে। হাবিবে আজমি আল্লাহর কাছে শুকরিয়া করে, আয় আমার মালিক, এই মাত্র আমি গেলাম, যাওয়ার পথে আমি ছিলাম, আমার শরীরে বাতাস লাগলে শিশুরা নাপাক হয়ে যাবে। এই মাত্র তওবা করলাম, আমার শরীরে তাদের গায়ের ধুলা লাগলে তাদের জন্য গুনাহগার, তারা গুনাহগার হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি মালিক, বুঝতে পেরেছি আপনি দয়ার সাগর আল্লাহ, আমার তওবা কবুল করে নিয়েছেন। তওবা কবুল হয়ে গেছে যখন, আয় আল্লাহ, আজ থেকে যত মানুষের কাছে যত টাকা দেওয়া আছে, সারা জীবন তো সুদ খাইলাম, টাকার পাহাড় গড়ালাম, আর তাদের আর্থিক সমস্ত টাকাগুলি মানুষের কাছে দেওয়া আছে, বাড়িতে খাবার পর্যন্ত নাই, শুধু টাকা নিয়ে এসে আমি খাই। আমি আপনার কাছে তওবা করেছি মালিক খালিক রব, আজ থেকে নিয়ত করে নিলাম, যার কাছে যত লাখ টাকা দেওয়া আছে সকল টাকাগুলি আমি মাফ করে দিলাম। আমি সুদও নেব না, আসলও নেব না, সব ছেড়ে দিলাম। আপনি যখন তওবা কবুল করেছেন, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই। আমি আপনার দয়ায় চলতে চাই। বাড়িতে চলে গেলেন। বিবি বলেন, বিবি, আমার মালিকের সন্ধান আমি পেয়েছি, আজ থেকে আমি কাজ করব। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে খাবার নেই, না থাক, আমার মালিক দেখি আমাকে কোনো বেতন দেয় কিনা। এইটার উপর ভিত্তি করে আবার অনেকে হুজুগে মাথা হয়ে সব ছেড়ে দিয়ে আবার পথে বসবেন না। এটা ওলিদের কারবার। আপনার কারবার হবে, আপনি তওবা করবেন, ফিরে আসবেন, আপনার আসলটা ঠিক রাখবেন, নকলটা বাদ দেন। কি ঠিক না ভাই? ঠিক করে করবেন, এটা ওলিদের ব্যাপার। আবার হুজুর মাথা হয়ে হুজুর বলছে সব ফালদা লাগবে, না খাই থাকবো, আল্লাহ খাওয়াবে। এই আল্লাহ খাওয়াবে এরকম পজিশন আপনার হয় নাই। এই জন্য আল্লাহ পাক তো খাওয়াবেনই, ব্যবসার মধ্য দিয়ে খাওয়াবেন, চাকরির মধ্য দিয়ে খাওয়াবেন। কি কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক মিডিয়া দিয়ে খাওয়ান, এটা করবেন। তবে মিডিয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকবে না। এটা আমি বলছি শুধুমাত্র আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, যে অলির কাছে গেলে তওবা করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে সে কিরকম আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? শেষ করে দিচ্ছি, কোনো কথা বলছে নাকি আপনাদের? হাবিব আজমি বলেন, বিবি, এই মুহূর্তে আমি আমার মালিক পেয়ে গেছি, যেই মালিকের গোলামি করলে মালিক বেতন দেয়। আল্লাহ বলে, হাবিবে আজমি রে, এই মুহূর্তে তোর গুনাহ মাফ হয়েছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখন তুই যা চিন্তা করবি আমি আল্লাহ কবুল করব। তুই কি চাস? হাবিবে আজমি বাড়ির থেকে একটা ঝোলা নিলেন। ঝোলা বলতে থোলা, কি কথা নাই, কথা মানে একটা ব্যাগ নিলেন। ব্যাগ ইংরেজি শব্দ, বাংলা থলে। থলে নিয়ে যাচ্ছেন। বিবিকে বললেন, আমার মালিকের সন্ধান পেয়েছি, মালিক যদি কিছু খাবার দেয় তাহলে নিয়ে আসবো, না হলে তুমি মন খারাপ করো না। মালিক হয়তো আমাদেরকে টেস্টও করতে পারে, কিছুদিন টেস্ট করে ঠিকই খাবার দিবেন। সুবহানাল্লাহ।
বিবি অবশ্য অত্যন্ত ধার্মিকা মহিলা ছিলেন, তিনি তার এই সুদি কারবারিতে পছন্দ করতেন না, যার কারণে নারীরা হালাল খাদ্য খায়। তার স্বামী যদি সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, স্ত্রী যদি সেই 2 নম্বরীকে স্বীকার না করে, অন্তর থেকে যদি ঘৃণা করে 2 নম্বরীটাকে, তবে স্বামীকে ঘৃণা করা যাবে না। স্বামী তো স্বামী, অন্তর থেকে তার গুনার কাজগুলি যদি ঘৃণা করে, তাহলে ওই স্বামীর খাবারগুলি নাপাক, কিন্তু স্ত্রীর খাবার হালাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা গুনার পথে আছেন তারা স্ত্রীর কাছে বেশি করে দোয়া চাইবেন, কারণ আপনার স্ত্রীর দোয়া কবুল হবে। আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি তো 2 নম্বরই করতেছেন সারাদিন। আপনার খাদ্যই হালাল নয়, হালাল খাদ্য দোয়া কবুলের শর্ত, কথা বোঝা গেছে? কিন্তু আপনার স্ত্রী আপনার বড় পীর হয়েছে, পীর স্ত্রীর পীর স্বামী না, 2 নম্বর স্বামীর পীরই হলো স্ত্রী। কারণ স্ত্রী সে এমন পর্বে পাইছে, আল্লাহর হাবিব বলেছেন, পীর বলতে এটা বোঝাচ্ছে আমি যে গুনার ক্ষেত্রে আপনি গুনার উস্তাদ, আর আপনার স্ত্রী হালাল খাদ্য খাচ্ছে, যদিও আপনি হারাম খাদ্য নিয়ে এসে খাওয়াচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে খাবার দেওয়া, আর আপনার স্ত্রীর হক হচ্ছে আপনার কাছ থেকে খাওয়া। কথা কি বোঝা গেছে? যার কারণে আপনি কোথা থেকে দিচ্ছেন এটা কেউ দেখবে না। আপনি চাকরি করছেন, আপনার চাকরি আপনার যদি চুরি করে এসে দেয় ওটা তার ব্যাপার, আপনি পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের রেজাল্ট আপনি নিচ্ছেন, আপনারটা হালাল। যেরকম সুবহানাল্লাহ। আপনি টাকা দিয়ে, কথা বলে তো কথা বেড়ে যায়, টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনার পোশাক, আপনি যে হালাল পয়সা দিয়ে পোশাকের কাপড় কিনলেন, পোশাক কিনলেন। যদিও আজকে বাংলাদেশে আমার যে ভাইরা ধর্মের নামে রাজনীতি করে তারা বলে যে আপনার এই জামার মধ্যে সুদের টাকা আছে। জামার মধ্যে সুদের টাকা নেই। জামার মধ্যে সুদের টাকা আছে কিভাবে বলে? যে সরকার যেহেতু সুদি কারবারি করে, সরকার এগুলি বিদেশ থেকে এগুলো নিয়ে আসছে, কাজে ওই টাকার মধ্যে সুদ আছে। এটা আপনি ভুলে গেছেন। আল্লাহর হাবিব বলেন কারো গুনার দায়ে কেউ বহন করবে না। কোরআনের বাণী লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার গুনাহ সে বহন করবে। যদি কেউ আপনাকে, আপনি চাকরি করছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি অর্থ নিচ্ছেন, ওই অর্থ নেওয়া আপনার অধিকার আর দেওয়া তার দায়িত্ব। সে যদি চুরি করে নিয়ে আসেও দেয় সেটা তার দায়। আপনি আপনার পরিশ্রমের হালাল পয়সা নিয়েছেন, আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনি পোশাক কিনেছেন, খাদ্য কিনেছেন, ওই খাদ্য যদিও সুদি কারবারি করে কেউ নিয়ে আসুক সেটা তার ব্যাপার। আমি কিনেছি আমার হালাল পয়সা দিয়ে, এই জন্য এটা হালাল। তবে স্বাভাবিকভাবে জানা আছে এটা চোরের সম্পদ। এই যে চুরি করে নিয়ে আসলো, বাইরে গেলে একটা গরুর দাম 1 লাখ টাকা, এই গরুটা 30,000 টাকায় পাওয়া যাচ্ছে, চুরি করা সম্পদ। এই মনে করে যে চুরি করার সম্পদ কিনে নেবেন, এটা আবার করেন না। মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ। চারদিকে হিসাব করতে হবে, কোন দিকে যাচ্ছি আমি সেটা দেখতে হবে। ইচ্ছা করে কোনো গুনার কাজ করব না, কিন্তু আমি পরিশ্রম করে অর্থ ব্যয় করে টাকা নিয়েছি, এই টাকা কখনো এটা না ইয়া নয়। কষ্ট হচ্ছে আপনাদের? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘোষণায় ওলির মর্যাদা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যাচ্ছেন তিনি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, এখন আপনি একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে আল্লাহকে ডাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে দয়া করবেন, রহমত করবেন, যা চাইবেন আমার মালিক তা দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন এলাকার ভিতরে, একটা এলাকায় গিয়ে মালিককে ডাকা শুরু করে দিলেন। সারাদিন ডাকা হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলেন। চলে আসলেন বাড়িতে খালি হাতে। বিয়ে বলে বাড়িতে খাবার নাই, খাবার কখন নিয়ে আসবেন? বলে আমার মালিককে আজকেও বেতন দেননি, উনি হয়তো দেবেন, একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ জোরে বলো। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। 3য় দিনে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি আবার সারাদিন ধরে পরিশ্রম করে মালিককে ডাকার পরে মালিকের ইবাদত বন্দেগী করে এবার তিনি আসতেছেন। আসার পথে ওই থোলাটাতে আল্লাহর দিকে নির্ভরশীল হয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পুরা থলেটা ভরে মরুভূমির বালু উঠায় নিলেন। কি উঠায় নিছে? বালু উঠায় নিছে। আজকে বিবিকে তো বলা যাবে না কিছু নিয়ে আসেনি, যা আল্লাহ পাক যা করে তাই হবে। সুবহানাল্লাহ জোরে বলো। বালু ভরে নিছে, ব্যাগ ভরে বালু নিছে, মরুভূমির বালু ভরে নিয়ে তিনি যাচ্ছেন বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার অনেক দূর থেকেই দেখা যায় কাচ্চি বিরিয়ানি পোলার গন্ধ। কিরে গন্ধ আসে কোত্থেকে? খাবার গন্ধ। এত সুন্দর রান্না,
এই রান্নার কিন্তু আশেপাশে তো কোনো বড় লোক পল্লীও নাই যে যার বাড়িতে রান্না হচ্ছে। চিন্তা করতে লাগলেন কি ব্যাপার ঘটলো। তো ধীরে ধীরে যাচ্ছেন, যতই এগুচ্ছে বাড়ির দিকে ততই দেখে সুগন্ধ। দৌড়াচ্ছে বাড়ির দিকে, বাড়ির দরজার কাছে যেতে না যেতেই তার স্ত্রী দৌড় দিয়ে এসে বলে, আপনার মালিক আজকে খাদ্য পাঠিয়েছে, আপনি টেনশন করবেন না, আপনার মালিকের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে হাবিবে আজমি যেইভাবে তার মালিকের গোলামি করছে ওইভাবেই গোলামি করতে বলুন, তার মালিক তাকে প্রতিদিন বেতন দেবে। কি হয়েছে বিবি? বুঝলাম না কি হয়েছে, একটু ভেঙে বলো। বিবি বলতেছিলেন, আপনার মালিকের পক্ষ থেকে পাঠানো হয়েছে 1 বস্তা আটা ময়দা, 1 বস্তা ময়দা পাঠানো হয়েছে, 1 বস্তা পোলার চাল। কিসের চাল? পোলাওর চাল, একটা তাজা একবারে জবাই করা খাসি, পরিপূর্ণ একটা ছাগল, এরপরে 1 বস্তা ময়দা, 1 বস্তা পোলার চাল, তারপরে 1 টিন ঘি, 1 টিন তেল, এগুলি পাঠানো হয়েছে। এরপরে কিছু দিরহামও দেওয়া হয়েছে। এগুলি করতে গিয়ে যদি কোনো খরচ হয়, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কপাল দিয়েছেন, কিন্তু বিবিকে বুঝতে দেওয়া হয়নি। বিবিকে বলা হয়েছে তার মালিক দিয়েছেন, তার যার গোলামি তিনি করছেন তার মালিক এগুলি পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর বিবি বললেন, আল্লাহ পাক আমাদের দরজা খুলে দিয়েছে। আল্লাহ তো খুলে দিয়েছেন, কিন্তু হাবিবে আজমি কোন মালিকের চাকরি করতেছেন? কথা কোনা দেন, কোন মালিকের? হাবিবে আজমি চাকরি করতেছে মালিকের। সুবহানাল্লাহ। হাবিবে আজমি বলে, বিবি রান্না করো, আমার মালিকের গোলামি আমি করতে চাই। যেই মালিক আমাকে এত দয়া করেন ওই মালিকের গোলামি বাদ দিতে পারবো না। না না না, রান্না করা হলে খাবেন, তারপরে যাবেন। ঠিক আছে, ব্যাগের মধ্যে কি? এই ব্যাগ কি করবেন? কই ব্যাগটা তো নিয়ে গেছিলাম, তো ব্যাগের মধ্যে কি নিয়ে আসছেন? বিবির কাছে কি বলে, ব্যালুন এসছি। অযাচিত ভাবে চাওয়া ছাড়াই মুখ দিয়ে বের হয়ে গেল, এর মধ্যে কিছু আটা রয়েছে। আটা কি আসলে আটা নিয়ে আসছে? না, কিন্তু হাবিবে আজমের বিশ্বাস রয়েছে, আমার মালিকের উপরে নির্ভর করে আমি বালু তুলে নিয়েছি। আমার মালিকের পাওয়ার রয়েছে গো বালুকে আটা বানাতে। আনা হিন্দা জন্য আব্দিবি, আল্লাহ বলেছেন বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করে আমি আল্লাহ তার বলিষ্ঠ সাহায্যকারী হয়ে যাই। বিবি আটা মনে করে বস্তাটা আস্তে করে ব্যাগটা তার বাড়িতে তুলে নিলেন। বস্তা যখন আলাদা করে নিয়েছেন, মুখটা যখন ফাঁকা করেছেন, লক্ষ্য করে দেখেন গো পুরা ময়দার আটা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাককে যে মানার মতো মানে, তওবা করার মতো তওবা যে করবে আর আমার ওলির কাছে গিয়ে তওবা করবে, আমি ওদের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওদের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হই না, ওদের গুনার জায়গায়। এরপর আল্লাহ বলেন, বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দে। হাবিবে আজমিকে আল্লাহ কবুল করে নিলেন ওলি হিসেবে। আর এই ওলির কারামত হিসেবে কে সারাটা জীবন যতদিন হাবিবে আজমি বেঁচে ছিলেন উনি প্রতিদিন আমার মালিকের গোলামি করতে যেতেন, সারাদিন কাজ করতেন আর বাড়িতে খাবার চলে আসতো। যারা বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সারা জীবন সুদি কারবারি করত,
সারা জীবন গুনার কাজ করত, গুনাহ থেকে তওবা করার পর আমার মালিক তাকে ওলি বানাই নিলেন। ওলি বানানোর পর আল্লাহ বলেন, সমস্ত টাকা পয়সা সব তুমি মানুষকে দান করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খাদ্যের খাঞ্চা তোমাকে দান করলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন শরীফের সূরাতুল ইউনূস এর 64 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আখিরাতের সুসংবাদ আগে শুনেছেন, ওলির সাথে জান্নাতি হওয়া। এবার দুনিয়ার সুসংবাদ, হাবিবে আজমি যদি সুদারু ঘুষারু হয়ে তিনি যদি ওলি হয়ে যান, তিনি যদি জীবনের গুনাহ মাফ পেয়ে যান, গুনার জায়গা নেকিতে পরিবর্তন পেয়ে যদি তিনি সারা জীবন আল্লাহর কুদরত থেকে এমন খাবারের পজিশন পেয়ে যান, আপনি যদি হক্কানি কোনো ওলি খুঁজে বের করতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়া, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া, দুনিয়াতে ডাইরেক্ট খাবার নাও দিলে আপনাকে এমন পন্থা আল্লাহ বাতলাই দিবেন, এমন চাকরির ব্যবস্থা করবেন, এমন কোন রেজেকের ব্যবস্থা করবেন, এমন কোন ব্যবসার ব্যবস্থা করবেন, মৃত্যু পর্যন্ত ওই ব্যবসা দিয়ে আপনি হালাল খাদ্য খেতে পারবেন। ওলিদের কাছে যাওয়া সুসংবাদ, এই কথা কোরআন দিয়ে বোঝা গেল। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ পাক সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সত্যিকারের ওলির কাছে যাওয়ার তৌফিক দিন। নট ডক্টর আশরাফ সিদ্দিকী, যে কোনো ওলি, যিনি হবেন আল্লাহওয়ালা, যিনি হবেন নবীওয়ালা, যিনি নবীর দুশ্মনী করবেন না, ওলির দুশ্মনী করবেন না, আল্লাহর দুশ্মনী করবেন না, এমন একজন হক্কানি আলেম ওলিয়া উলিয়া খুঁজে বাছাই করতে বলেছেন আল্লাহ, অবতাগু ইলাইহিল ওসিলা। সুতরাং আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই, জোরে বলেন হতে চাই কি না? তাহলে আমাদেরকে যে কোনো অলির কাছে তওবা করতে হবে, বায়াত হতে হবে। হাইবে আজমি কিন্তু এমনি এমনি হয় নাই, অলির কাছে যেতে হয়েছে, ঠিক না? ঠিক জোরে বলুন, যাওয়া দরকার আছে কিনা জোরে বলুন। কিন্তু আজকে বাংলাদেশের কোম্পানিরা বলে যে অবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা মানে মিডিয়া। এই মিডিয়া মানে কি? এই মিডিয়া মানে হলো নেক আমল। যে যত নেক আমল করবে সেই ব্যক্তি তত আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য পাবে। তাই যদি হয় ভাইজান, তাহলে ইবলিস শয়তান তো 6 লক্ষ বছর ইবাদত করেছে নেক আমল, তাই এর 6 লক্ষ বছর ইবাদত তো তার নাজাতের ওসিলা হলো না। কথা করছেন না কেন? তাহলে বোঝা যায় নেক আমল ওসিলা নয়, হক্কানি ওলি ওসিলা। নেক আমল অনেক আছে যেগুলি মানুষকে দেখানোর আমল, মানুষকে দেখালে সে আমল কাজ হয় না। এই জন্য এমন অলির কাছে যেতে হবে যেখানে গেলে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আমল হবে, ঠিক না? ঠিক জোরে কোন এই জন্য ওলি রাখবে। আবার কেউ বলছেন মিডিয়া মানি না, ওসিলা মানা শিরক, ওসিলা মানা শিরক। আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, টিভির কথা বললে আপনি বলবেন মিডিয়া। মিডিয়া ইংরেজি, বাংলায় মাধ্যম, আর আরবিতে ওসিলা, একই জিনিস। তাহলে আপনি মিডিয়া মানতেছেন টিভিকে, আমরা মিডিয়া মানতেছি ওলিকে, যে ওলির কানেকশন নবীর সাথে, নবীর কানেকশন আল্লাহর সাথে। আর আপনি মানতেছেন টিভি, মাশাআল্লাহ, শয়তানের বাক্স। আপনার মিডিয়া আপনাকে জান্নাতে নিয়ে যাক ভাই, আমি আপনার শয়তানের বাক্সর সাথে জান্নাতে যেতে চাই না। আমি যেতে চাই, আমি এক ওলির কাছে বায়াত, আমার ওলির মিডিয়া বানাইছি, ওই ওলি আরেক ওলি, ওই ওলি আরেক ওলি, ওই ওলি নবী, নবীর হাত, নবীর হাত। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআন সূরাতুল ফাত 26 নম্বর 48 নম্বর সূরা 8 10 আল্লাহ বলে দিলেন, যারা আপনার হাতে হাত দিয়ে মিলিয়ে দিল, বায়াত হলো, তওবা করলো, খেলাফতের বায়াত নিল, আমি আল্লাহ বলছি আমার কুদরতি হাতে তারা বায়াত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হাত বাই হাত ওলিদের মাধ্যমে আল্লাহ এবং নবী পর্যন্ত পৌঁছতে চাই। আমি আপনার শয়তানের বাক্সকে মিডিয়া, ওসিলা, মাধ্যম বানাতে চাই না। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আজকে সবাই ওলি মানি, কিন্তু একটু এদিক সেদিক বাঁকা করে মানি, একটু বাঁকা করে মানি। কিরকম বাঁকা? পীর মানি না, পীরের দুশ্মন সবাই, কিন্তু শায়েক মানি। হ্যাঁ, কথা কোন নাকি ভাই? কি মানি? শায়েক। নামের আগে মোহাম্মদও নাই, কি শায়েক? আচ্ছা, মোহাম্মদ না লেখে শয়তান তো লিখতে পারেন, কি কথা করছেন না কেন?
দায়রামির হাদিস হুজুর বলেন, যার আগে পিছে আমার নাম থাকবে কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনার নাম মোহাম্মদ, আল্লাহর হাবিবের নাম আপনার নামে আগে আসলো না, আসুক, শয়তানটা তো লিখবেন। মোহাম্মদও লেখে না, শায়েক অমুক সুনুন মুন্সি, হ্যাঁ শায়েক, শায়েক মানতেছেন। শায়েক লেখা কোন? মোহাম্মদ লেখা জায়েজ নাই, তো শায়েক লেখা কোন কিতাবে জায়েজ আছে? ডিগ্রি লেখা জায়েজ নাই, দাওরা কোথায় লেখা আছে? দাওরা হাদিস, শাইকুল হাদিস, মুফতি আজম, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, এগুলি কি? খালি মোহাম্মদের সাথে দুশ্মনী। এরকম শায়েক, যারা কেউ শায়েক মানতেছে, পীর মানি না, পীর মানা সেরে, কিন্তু শায়েক মানতে হবে। পীর মানি না, কিন্তু আমির সাহেব মানতে হবে, থানা আমির, জেলা আমির, কি কথা করছেন নাকি? ইউনিয়ন আমির, আমির সাহেব। পীর মানি না, জিম্মাদার মানতে হবে। পীর মানি না, মুরব্বী মানতে হবে। মানেন আপনার মুরব্বী, আপনার শায়েক, আপনার আমির সাহেব, সবার গতি হাত বাই হাত পৌঁছে গেছে টিভির বাক্স। আর আমার পীর সাহেবের হাত পীর 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 ইমাম হাসান বসরি, হাসান বসরি আলী, আলীর হাত আমার নবীর হাত, নবীর হাত আমার আল্লাহর কুদরত। যেটা ভালো লাগে মানেন, আমাদের কোনো আপত্তি নেই, ভালো করে মানেন। তবে ওলিয়া উলিয়া এবং নবীজির দুশ্মনী করবেন না, সাহাবীর দুশ্মনী করবেন না। নামাজ রোজা হজ জাকাত ফরজ সুন্নাতগুলো আদায় করুন, হারাম ছেড়ে দিন, হালালের মধ্যে মাইন হন, মা বাবার খেদমত করুন, স্ত্রীর হক আদায় করুন, স্বামীর হক আদায় করুন স্ত্রীরা, তারপরে সন্তানরা মা বাবার হক আদায় করুন, মা বাবার সন্তানের হক আদায় করুন, দেশ জাতি ইসলামের ক্ষতি করবেন না, উপকার করুন। আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকুন, যে কোম্পানিতে আছেন থাকেন। নবীকে আমাদের মতো বলেন না, বড় মতো বলেন না, মাটির মানুষ বলেন না, নবীর দুশ্মনী করেন না। ইনশাআল্লাহ আপনিও নাজাতি হবেন, আপনার পিছে যারা ঘুরবে তারাও নাজাতি হবে। আর এর বিপরীত যদি করেন, আপনি যে কেউ হন, আপনি নিজেরই পাইপ কানা, আপনি আরেকজনকে পানি দিয়ে পবিত্র বানাতে পারবেন না, আপনি নিজেই কানা। কথা ঠিক না? বা ঠিক? এর বিপরীতে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ, কার কোম্পানি কয় নম্বর, মালিক ফাইনাল ক্লাসে সেদিন হিসাব করবেন। আমরা সেমিফাইনালে ঠেলাঠেলি করতে চাই না, কারণ সেমিফাইনালে তো পরিষ্কার হয় না, সেমিফাইনালে শুধুমাত্র সিলেকশন হয়, আর ফাইনাল ক্লাসে গিয়ে একবার আলাদা হয়ে যায়, এটা ফার্স্ট আর এটা লো। কি কথা বলছেন না? কিন্তু আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহান আল্লাহর সন্তুষ্টির পক্ষে, আল্লাহর নবীর মহব্বতে সত্যিকারের জেনুইন ইসলাম মৃত্যু পর্যন্ত মেরে চলার তৌফিক দিন। যে ইসলাম দিয়েছেন আল্লাহ পাক নবীকে, নবীজি দিয়েছিলেন সাহাবাই কেরামকে, সাহাবাই কেরাম দিয়েছেন ওলিয়া উলিয়াকে, ওলিয়া উলিয়া দিয়েছেন আমাদেরকে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরা এরিয়ার মধ্যে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশর বলখি, ওলিয়া উলিয়ারা হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। মুসলমান হয়েছি, হিন্দু থেকে মুসলিম হয়েছে আমাদের পূর্বপুরুষরা ওলিদের মাধ্যমে। ওলি দিয়েই ইসলাম এসেছে। আবার ইমাম মাহদী আসলামের হাত দিয়ে বায়াত হবেন ঈসা রুহুল্লাহ ইসলাম, এবং তার সাথে হবে সকল বায়াতের কোম্পানি বায়াত হয়ে সারা জগতের মধ্যে খেলাফত কায়েম হবে। আল্লাহর দয়ায় তিনি 9 বছর এবং হযরত ঈসা রুহুল্লাহ 50 বছর, এই 59 বছর, কমের পক্ষে ঊর্ধ্বে 100 বছর সারা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম হবে। ওই খেলাফতের পক্ষ দিয়েই এই খেলাফতের পরপরই আসবে দাজ্জালের ফেতরা, এবং সেই সময় হবে আপনার ইয়াজুজ মাজুজের ঘটনা এবং কিয়ামত ঘটবে। আশা করি পৃথিবীতে ওলিয়া উলিয়া দিয়ে ইসলাম এসেছিল, ইতিহাস বলে, কোরআন হাদিস বলে। এবং ওলিয়া উলিয়া ইমাম মাহাদি তিনি বাতিল কোম্পানি নয়, তিনি পীর হবেন, তার হাতে সবাই বায়াত হবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং পীর দিয়ে ইসলাম এসেছে, পীর দিয়ে ইসলাম বিদায় হবে, কিয়ামত সংঘটিত হবে। একজন ব্যক্তি আল্লাহওয়ালা খাঁটি থাকতে কিয়ামত আসবে না, সবাইকে আল্লাহ পাক উঠায় নেবেন। তারপরে শয়তানদের উপরে, বাতিল কোম্পানিগুলোর উপরে কিয়ামত ঘটবে। মহান আল্লাহ পাক বুঝাই দিলেন যে আমি ওলিয়া উলিয়া দেই, ইসলামের শেষ পর্যন্ত ওলিয়া উলিয়া থাকবে, ওলিয়া উলিয়া দিয়ে শুরু করেছি। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলো আপনার মুরগি আপনি ঠিক নাই জব করেন, আমাদের আপত্তি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।